অত্র এলাকার এবং দূরদূরান্ত থেকে যারা এসেছেন কোরআন এবং হাদিসের আলোকে কথা শুনবার জন্য, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা ও বোনরা আমাদের শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলেরই আশাকে, এই বসাকে, একত্র হওয়াকে আমাদের নেক আমলের পাল্লায় অন্তর্ভুক্ত করে দিন, আমিন। মোহতারাম হাজরিন, খুব বেশি সময় আলোচনা করার সুযোগ নেই। আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে কিছু কথা বলার পর ইনশাআল্লাহ আপনাদের করা এবং আগে থেকে থাকা প্রশ্নগুলোর উত্তর এবং ইনশাআল্লাহ আমরা কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব। আমরা শুরুতে নিয়ত করে নেই যে আমরা যা শুনবো সেগুলো অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। আমল করার নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। মাহফিলে আমরা এসেছি, মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। মাহফিল থেকে কিছু কি করতে হবে? কি কি নিবেন? বুট বাদাম নিবেন, ভুল করবেন না। বাচ্চাদের জন্য খেলনা নিয়ে যাবেন, আঙ্গুলি নিয়ে যাবেন, মিষ্টি নিয়ে যাবেন, ভাজা নিয়ে যাবেন। মাহফিল থেকে এগুলো নেওয়ার জন্য আসছেন? এগুলো নেওয়ার জন্য আসলে তো আসছেন, নিয়ে চলে যেতে পারেন, কষ্ট করে আর বসার দরকার তো ছিল না। যেহেতু কষ্ট করে বসছেন, জায়গা শেষ, অনেক মানুষ দাঁড়িয়ে আছেন বাইরে, অতএব কিছু নিয়ে যাওয়ার নিয়ত করে আসেন। কি বলেন? আমরা যে কথাগুলো শুনবো সেগুলো নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। কেমন এমন ভাই, কোনোটা দাঁড়াইতে পারবে না, শেষ তোমাদের দাঁড়ানো। যার অসুবিধা হয় বসে থাকবা, আর দাঁড়ানোর কোনো পারমিশন নাই, একজনও দাঁড়াতে পারবে না। আর কোনো কাজ বাকি থাকলে এখন দাঁড়াও 10 সেকেন্ডের জন্য, যদি কারো বাকি থাকে একটা বারের জন্য দাঁড়াতে পারবে না, প্রশ্নোত্তরের জন্য দাঁড়াতে পারবে না, একই রোলে চলবে। বারবার বারবার করে রুকুতে উঠবা, রুকুতে যাবা, দাঁড়ায় থাকবা, এই সমস্ত হবে না। সব জায়গায় এদের বিরুদ্ধে বলা মানুষ খেপা থাকে। চালাক না তোমরা, জটপট করে সেরে বসে যাও। ভূতের মতো সারাক্ষণ দাঁড়ায় থাকো তো লোকগুলো ডিস্টার্ব হয়, এটা তো বোঝার মধ্যে কমন সেন্স থাকতে হবে। জি ভাই, মাশাআল্লাহ। আর আমরা আওয়াজ না করি ভাই, কেউ কোনো কথা বলবো না। আশপাশ থেকে অনেক আওয়াজ আসতেছে, সবাই একটু নীরব হয়ে যায়। আশেপাশে কথা হলে আমার আর কথা আসে না, এলোমেলো হয়ে যায়। এই জন্য মেহরবানি করে আপনাদের সহযোগিতা দরকার। সবাই চুপ থাকবো তো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। তাহলে আপনারা এত কষ্ট করে আসছেন, আমরাও সে ঢাকা থেকে আসলাম অনেক কষ্ট করে। এই আশাটা সার্থক হবে যদি আমরা সবাই পারস্পরিকভাবে সহযোগিতা করি এই প্রোগ্রামটাকে সুন্দর করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, মাহফিলের শেষে একটু সারপ্রাইজ আছে। এখন আর বললাম না, সারপ্রাইজটা থাকুক। আমার আলোচনার শেষে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। সারপ্রাইজটা আপনাদের অনেকের জন্য আনন্দের কারণ হতে পারে, সেটা আপাতত হাতে থাকুক, শেষে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি কোরআনে হাকিমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি পাঠ করেছি। আজ গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের যে সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে থেকে অন্যতম একটি বড় সমস্যা হলো আমরা নীতি এবং আদর্শের ক্ষেত্রে, চরিত্র এবং আখলাকের ক্ষেত্রে আজ অনেক পিছিয়ে গেছে। আর এই একটি কারণ, আমরা মুসলমান হিসাবে কোরআন এবং হাদিসকে আমাদের আচার আচরণের মাধ্যমে, আমাদের কাজ কারবারের মাধ্যমে, আমাদের চলাচরিত্রের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট যথাযথভাবে করতে পারছি না। ফলশ্রুতিতে ভিন্ন ধর্মাবলম্বীরা আমাদের সম্পর্কে ভুল ধারণা পায়, ইসলাম সম্পর্কে ভুল ধারণা পায়। কারণ তারা ইসলামের বই পুস্তক পড়ে না, কোরআন পড়ে না, তারা আমাদের আচরণ দেখে ইসলামকে বিচার করে। আমার কোনো আচরণ দ্বারায় কোনো ইসলাম থেকে দূরে থাকা মানুষ, পিছিয়ে থাকা মানুষ, ইসলাম বিদ্বেষী মানুষ কিংবা ভিন্ন ধর্মের কোনো অনুসারী কিংবা কোনো দুর্বল ঈমানদার, তিনি হয়তো ইসলামের প্রতি আরো তার ঘৃণা সৃষ্টি হলো, দূরত্ব সৃষ্টি হলো আমার আচরণের কারণে, আমার কর্মের কারণে, যেটা হয়তো আমি নিজেও জানি না বা টের পাই না। একজন মুসলমান হিসাবে সেজন্য আমাদের এই বিষয়গুলোর ব্যাপারে অনেক বেশি সচেতন এবং দায়িত্বশীল থাকতে হবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা এবং মদিনা সহ গোটা আরব বিশ্ব তথা সারা দুনিয়ার সামনে আল্লাহর দেওয়া দ্বীনকে উপস্থাপন করেছেন। কিন্তু তার আগে 40 বছর যাবত মক্কাবাসীর কাছে নিজেকে বিশ্বস্ত প্রমাণ করেছেন। তার আচরণ, তার কর্মকাণ্ড, তার সার্বিক যে বিষয় আশয় ছিল, এই সবগুলো এত চমৎকার ছিল, এত নিষ্কলুষ ছিল, এত ত্রুটিমুক্ত ছিল যে মক্কার প্রতিটা মানুষ তার গুণে মুগ্ধ হতে বাধ্য হয়েছে। শুধু তিনি নন, যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সামাজিক স্বীকৃতি যেটাকে বলা হয়, সমাজের মানুষের স্বতঃস্ফূর্ত স্বীকৃতি, তাদের ব্যাপারে আগে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করিয়েছেন যে নবীগণ রাসূলগণ তারা মিথ্যা বলতে পারেন না। 40 বছর ধরে তারা তাদের এই চারিত্রিক সৌন্দর্যকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সেটা দেখে সকল মানুষ, শত্রুও তাদেরকে স্বীকৃতি দিত যে তারা সত্যবাদী, তারা কখনো মিথ্যা বলেননি, তারা কখনো ধোঁকা দেননি, তারা কখনো প্রতারণা করেননি, তাদের মধ্যে কখনো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠন হওয়ার মতো বিষয় আসলে দেখা দেয়নি। এই রকম পুত পবিত্রতার জীবন তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন আগে 40 বছর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবী বা রাসূল হিসাবে মানুষের কাছে ঘোষণা দিয়েছেন, তারা নবুয়ত এবং রিসালাত প্রাপ্ত হয়েছেন, যার ফলশ্রুতিতে তাদের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করার মতো কোনো সুযোগ তাদের সময়কার কাফের অমুসলিমরা পর্যন্ত পায় নাই। আজ আমরা মুসলমানরা সারা দুনিয়াতে যেদিকে তাকাবেন দেখবেন আমাদের চারিত্রিক অধপতন আজ চরম পর্যায়ে পৌঁছে গেছে। মুসলমান নামাজ পড়ে, দাড়িও আছে, মিথ্যা কথা বলে, আছে না নেই? মুসলমান দাড়িও আছে, নামাজও পড়ে, নামও মুসলমান, কোরআন তেলাওয়াত করে, ওয়াজও শুনে, সবই ঠিক আছে, কিন্তু মুসলমান 2 নম্বরই করে, প্রতারণা করে, মানুষকে ঠকায়, আছে না নেই? কারণ আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না মানুষের এই চারিত্রিক গুণাবলী, সে কাউকে কষ্ট দিবে না, কারোর সাথে খারাপ আচরণ করবে না, সে মিথ্যা বলবে না, সে 2 নম্বরই করবে না, সে প্রতারণা করবে না, সে ওজনে কম দিবে না, সে ক্রেতাকে ঠকাবে না, সে বিক্রেতাকে ঠকাবে না, তার ভিতরে 2 নম্বরই থাকবে না। আখলাকের সকল ত্রুটিগুলো থেকে, চারিত্রিক সকল ত্রুটি থেকে নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। এরকম ভালো মানুষ যখন তিনি হয়ে যাবেন, স্বয়ংক্রিয়ভাবে তিনি ভালো মুসলমানও হয়ে যাবেন। আর যদি কেউ ভালো মানুষ হতে না পারে, তো শুধুমাত্র দাড়ি টুপি দিয়ে, জুব্বা পাঞ্জাবি দিয়ে, বাহ্যিক লেবাস পোশাক দিয়ে সে কখনো ভালো মুসলমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, যারা আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তোমাদের জন্য সবচাইতে উত্তম আদর্শ আছে, উত্তম দৃষ্টান্ত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে। তার গোটা জীবন তোমরা যদি পড়ো, পুনর্পাঠ করো, বারবার অধ্যয়ন করো, তাহলে তোমাদের চলার পাথেও খুঁজে পাবে ঠিক তার মতো হও, তাহলে তোমাদের জীবন উন্নত হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কেমন ছিল, আচরণ চরিত্র কেমন ছিল? তখন তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনময়। কোরআনে যা যা বলা হয়েছে এটার বাস্তব উদাহরণ এবং দৃষ্টান্ত ছিলেন তিনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার আদর্শ অনুসরণ করে তার আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আজকের সমাজে চতুর্দিকে যে সমস্ত গুণ, যে সমস্ত ভালো দিকের দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে, মুসলমানদের মধ্যেও যেগুলো আজ হারিয়ে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই গুণগুলো সবচেয়ে বেশি মাত্রায় ছিল। যে গুণগুলো দিয়ে তিনি অন্য সবার থেকে পৃথক হতেন, তাকে অন্য সবাই থেকে আলাদা করা যেত, সবার থেকে তাকে উজ্জ্বল দেখাতো, যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্যের কারণে অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, সেই গুণগুলো আজ আমাদের কাছ থেকে একেবারে হারিয়ে যাওয়ার পথে। এরকম কয়েকটা গুণের কথা আমরা বলতে চাই। নাম্বার 1, আমানতদারিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য ছিল, তার একটা চারিত্রিক
দিক ছিল তিনি আমানতদার ছিলেন, বিশ্বস্ত ছিলেন। কিরকম বিশ্বস্ত ছিলেন আপনারা সবাই জানেন। তিনি নবী হিসাবে মক্কার মানুষের কাছে পরিচিত হওয়ার আগে আল আমিন হিসাবে পরিচিত ছিলেন। কি নামে পরিচিত ছিলেন? আল আমিন মানে কি? বিশ্বস্ত, বিশ্বাসী, নির্ভরযোগ্য, আমানতদার, যাকে বিশ্বাস করা যায়, যার প্রতি আস্থা রাখা যায়, যার ব্যাপারে কোনো টেনশন নাই যে তিনি কখনো আমানতের খেয়ানত করবেন না, তিনি আমানতের খেয়ানত করবেন না, এই মর্মে নিশ্চিত হওয়া যায়। এরকম আমানতদার, এরকম বিশ্বস্ত, এরকম নির্ভরযোগ্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সার্টিফিকেট অর্জন করেছেন স্বয়ং মক্কার মুশরিকদের কাছ থেকে। কাদের কাছে? ভিন্ন ধর্মাবলম্বী মুশরিক যারা শিরক করত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা দুশমনী করেছে, সেই মানুষগুলোর কাছে তিনি আল আমিন এই উপাধি পেয়েছেন। সবাই জানতো যে দুনিয়া অনেক ওলটপালট হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদ কখনো বিশ্বাস ভঙ্গ করতে পারে, আমানতের খেয়ানত করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই আস্থা মক্কার মানুষের ছিল কি ছিল না? যার কারণে তারা তাকে নাম দিয়েছেন কি? আল আমিন। মুহতারাম হাজরিন, এই বিশ্বস্ততার গুণ আজ আমাদের সমাজে প্রচন্ড রকমের এর অভাব চলছে। বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য মানুষ আপনি দু চোখ বন্ধ করে একটু যদি খোঁজেন মনে মনে, তো একজন বিশ্বস্ত মানুষের চেহারা চোখে ভাসে উঠতে কষ্ট হবে। ঠিক না বেঠিক? আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন, আপনি দেশের যে কোনো গ্রামে যে কোনো শহরে থাকেন না কেন, একটু চোখ বন্ধ করে একটু খোঁজেন, এমন 5টা চেহারা বের করার চেষ্টা করেন যে এই লোকের ব্যাপারে কোনো ভয় নাই, সে আমার কোনো ক্ষতি করবে না, সে কোনো বিশ্বাস ভঙ্গ করবে না। পৃথিবীর সবচেয়ে লোভনীয় বিষয় যদি তার কাছে রাখা হয় তবুও সে বিশ্বাস নষ্ট করবে না, সে আমানতদার, সে বিশ্বাসযোগ্য, সে নির্ভরযোগ্য, পাহাড় টলবে সে টলবে না, সে ভালো মানুষ, তার দ্বারা কারোর কষ্ট হবে না। এরকম নিশ্চিন্তে বিশ্বাস করার মতো মানুষ এই সমাজে অনেক বেশি না কম? মুহতারাম হাজরিন, আপনারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের বিভিন্ন ঘটনা জানেন। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। মক্কা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় যাবেন, মদিনায় হিজরত করার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি এই মক্কায় 3 দিন অবস্থান করবে। আমি হিজরত করে চলে যাচ্ছি, সাথে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে 3 দিন তুমি অবস্থান করবে, তোমার কাজ হবে আমার কাছে মক্কার বিভিন্ন মুশরিক অন্য ধর্মের মানুষরা যে আমানত রেখেছিল, টাকা পয়সা, সোনা দানা, মূল্যবান আসবাবপত্র, এগুলো যারা জমা করে রেখে গিয়েছিল, এগুলো তোমাকে আমি বুঝাই দিয়ে যাচ্ছি, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের। আমি চলে গেলে তুমি এই সবগুলো যার যার জিনিসপত্র তাকে বুঝাই দিবা, তারপর তুমি মদিনায় আসবা। 3 দিন তুমি অবস্থান করবা, সবার আমানত বুঝাই দিবা। যেই মক্কার মুশরিকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হচ্ছে নির্মম ভাবে, সেই মানুষগুলো যে আমানত রেখেছে, সেই আমানত কিভাবে তাদের কাছে পৌঁছানো হবে তার রোড ম্যাপ তিনি তৈরি করে দিয়ে তারপরে তিনি রাতের আধারে মক্কা থেকে বের হয়ে মদিনার পথে রওনা হয়েছেন। সেই নবীর উম্মত আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে স্বীকৃতি দিতে চাইতো না, তাদের ইগোর কারণে, বাপদাদার ধর্ম টিকিয়ে রাখার জন্য, নানা কারণে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের আস্থা, তাদের বিশ্বাস, তাদের ভক্তি, তাদের শ্রদ্ধা, তাদের নির্ভরতা, এটা এই পর্যায়ে ছিল যে অমুসলিম, তার শত্রু মুশরিক মক্কার কাফেররা পর্যন্ত তাকে বিশ্বাস করত। আর আজকে আমাদের অবস্থা কি? অমুসলিমরা বিশ্বাস করবে তো পরের কথা, নিজের মুসলমান ভাইও আমাদেরকে বিশ্বাস করতে পারে না, ভয় পায়। মুসলমান, সাধারণ মুসলমান তো আরো পরের কথা, নিজের আপন মায়ের পেটের ভাই, সে পর্যন্ত আপনাকে আমাকে বিশ্বাস করতে আস্থা পায় না, ভরসা পায় না।
ঠিক না ভাই? ঠিক। এই ইসলাম কখনো ভালো ইসলাম না। আপনি যদি ভালো মুসলমান হতে চান, আপনি যদি আদর্শ দিনদার হতে চান, তাহলে আপনাকে নির্ভরযোগ্য হতে হবে, বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বস্ততা অর্জন করতে হবে, আমানতদার হতে হবে। পাহাড় টলে যাবে, আপনার আমানত চলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেরকম বিশ্বাসযোগ্য আমানতদার মানুষ হওয়ার তৌফিক দান করুন। আপনার দোকানে কাস্টমার কিনতে আসবে, কাস্টমার নিশ্চিন্ত থাকতে হবে যে আপনি কখনো মিথ্যা বলবেন না, নকল জিনিসকে আসল জিনিস বলবেন না, মেড ইন চায়নাকে মেড ইন জাপান বলবেন না, আপনি ইন্ডিয়ান মসুর ডালকে দেশি মসুর ডাল বলে বিক্রি করবেন না, মিক্স করবেন না, আপনি 2 নম্বরই করবেন না। এই আস্থা আপনার কাস্টমারের যদি শতভাগ থাকে যে না, আপনার ব্যাপারে তার কোনো টেনশন নেই, সে আপনার সাথে লেনদেন করতে করতে এই নির্ভরতার এই জায়গায় চলে যেতে পেরেছে, তাহলে আপনি নিজেকে সান্ত্বনা দিতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন যে আপনি একজন ইমানদার, আপনি একজন মুসলমান হতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দীনা লিমান লা আমানাতা লাহ, যার আমানতদারিতা নাই তার কোনো দিনদারিতাই নাই। স্যার কিসের দিনদারিতা আবার যার আমানতদারিতা নাই? আজ দেখবেন আমাদের দাড়ি লম্বা অনেকেরই আছে, মাথায় টুপি অনেকেরই আছে, গায়ে জুব্বা অনেকেরই আছে, অনেক লম্বা লম্বা ওয়াজ আমরা অনেকেই করতে পারি, অনেক ওয়াজ আমরা অনেকে শুনি, অনেক কোরআন তেলাওয়াত আমরা করি, অনেক তাসবিহ তেলাওয়াত আমরা করি, অনেক জিকির আজকার আমরা করি। এগুলো সবগুলো ইবাদত, ভালো কাজ করতে হবে, ভালো কথা। অথচ আমরা মানুষকে ঠকাই, মানুষের জমির আইল কাটি, কাস্টমার ঠকাই, দোকানদারকে ঠকাই, বাকি খায়া অন্য দোকানের থেকে নগদে কিনি, ওই দোকানের সামনে আর যাই না। আমাদের আচার আচরণ থেকে ইসলামের ছিটা ফোঁটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারিতার এই গুণটি অর্জন করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের কাছে পর্যন্ত বিশ্বস্ত আমানতদার হিসাবে উপাধি পেয়েছেন। তাদের কাছ থেকে আমানতদার এবং বিশ্বস্ত হিসাবে এই বলে উপাধি পেয়েছেন। আর আমরা নিজের জাতি ভাই মুসলমানদের কাছে, একে অন্যের কাছে আমরা বিশ্বস্ত হতে পারি নাই। আল্লাহ আমাদের সবাইকে আমানতদার হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আপনারা সবাই জানেন হুদায়বিয়ার যে সন্ধি হয়েছিল, এই সন্ধি মতে মক্কার মুশরিকদের মধ্য থেকে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে এসে যোগ দেয়, ইসলাম গ্রহণ করে, ঈমান এনে নবীজির দলে এসে ভিড়ে, তো ওই চুক্তি অনুযায়ী ওই লোকটাকে মক্কার মুশরিকদের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তান্তর করবেন। এরকম অনেকজ দাবি করেছিল মক্কার মুশরিকরা। মীমাংসার প্রয়োজনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ওহীর ইশারায় মেনে নিয়েছে, কিন্তু চুক্তি হয়ে গেছে, ওয়াদা দিয়ে খেয়ে ফেলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঠিক আছে, তোমাদের মক্কা থেকে কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করে ঈমান এনে আমাদের দলে যোগদান করে, নবীজির প্রতি আস্থা রেখে তার প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেছে, তাকে কাফেরদের হাতে তুলে দেওয়া হবে। কি নির্মম কথা! কিন্তু সেটা বাধ্য করেছে মক্কার মুশরিকেরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছেন, ঠিক আছে তাই হবে, মীমাংসার প্রয়োজনে তোমরা যেটা বলেছো সেটাই হবে। ঠিক এরকম একটা ঘটনায় ঘটলো যে এক ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে এসে যোগ দিলেন। মক্কার মুশরিকরা এসে হাজির যে আপনার সাথে চুক্তি আছে, হুদায়বিয়ার সন্ধির চুক্তি অনুপাতে আপনি কথা দিয়েছেন যে আমাদের থেকে কেউ আপনার কাছে ভিড়লে আপনি তাকে আমাদের হাতে তুলে দিবেন। চিন্তা করেন, এটাকে বলে অ্যাসিড টেস্ট, অগ্নি পরীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তার ভক্ত হয়ে, তার অনুসারী হয়ে, তার উম্মত হয়ে ঈমান এনে তার কাছে আসছে, জালেম কাফেরদের হাতে তুলে দিবে, মুশরিকদের হাতে তুলে দিবে। এটা কি তার জন্য সুখকর না কষ্টকর? সাধারণ কোনো কষ্টকর? কত বেদনা! কিন্তু ওয়াদা, কথা দিয়েছেন। পৃথিবী উল্টে যেতে পারে, মুসলমানের কথা উল্টিবে না, যত ক্ষতি হয় হবে, কথার উপরে মুসলমান ঠিক থাকবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত দিলেন। সাহাবীরা সবাই বেদনাহত, মর্মাহত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। সাহাবীদের চোখে পানি, হৃদয়ে রক্ত ঝরছে। এদিকে ওই ব্যক্তিকে
মুশরিকরা এসে হাজির, তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই ব্যক্তি পর্যন্ত আকুতি করছে, ইয়া রাসূলুল্লাহ কাদের হাতে আমাকে তুলে দিচ্ছেন? কিন্তু ওয়াদা, কথা দিয়েছেন নবীজি, কথার ব্যতিক্রম করবেন না, দিয়ে দিয়েছেন। যদিও পরবর্তীতে তিনি আল্লাহ তাআলা তাকে বিশেষ রহমত করেছেন, কারণ ওই যে আল্লাহ নবী যা করেছেন আল্লাহর ইশারায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা ছিল যে ওরা তাকে বন্দি করে নিয়ে যাওয়ার সময় মাঝপথ থেকে তিনি তাদের থেকে ছুটকারা পেয়ে পলায়ন করে নিজের জান বাঁচাতে পেরেছেন, তিনি চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করেছেন, আর আল্লাহ তাআলা তাকে জালেমদের হাত থেকে রক্ষাও ঠিকই করেছেন। এর নাম হলো ইসলাম। জীবন চলে যাবে, অন্য ধর্মের মানুষের সাথেও যদি আপনার ওয়াদা হয়, একজন হিন্দু একজন খ্রিস্টানের সাথেও যদি আপনার লেনদেন হয়, সেখানেও আপনি 2 নম্বরই করতে পারবেন। কোনো কারোর সাথে 2 নম্বরই করা মানুষ কখনো ভালো মুসলমান হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করুন। আমরা আমানতদার হব তো ইনশাআল্লাহ। আসুন আমরা আজকে প্রতিজ্ঞা করি এই মাহফিল থেকে, আমি জীবনে কোনো দিন কাউকে ঠকাবো না। বাবারা, ভাইয়েরা আমার, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে কখনো কাউকে ঠকায় আপনি ধনী হতে পারবেন না। আপনি দেখবেন অনেক মানুষকে ঠকায় অনেক পয়সা কড়ি বানিয়ে ফেলছে। পয়সা কড়ি বানিয়ে ফেলা এক জিনিস, আর ধনী হওয়া আরেক জিনিস। ধনী কাকে বলে জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। অনেক পয়সা পাতি বানায় ফেলছেন, বিরাট ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, অনেক সহায় সম্পদ করে ফেলেছেন, এটার নাম ধনী হওয়া নয়। এটার নাম ধনী হওয়া নয়। ধনী হওয়া কোনটা? ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। আপনার মনের দিক থেকে যদি আপনি ধনী হতে পারেন, বলে মনের দিক থেকে ধনী হওয়া আবার কাকে বলে? মনের দিক থেকে ধনী মানে হলো আপনার মনে কোনো অভাব নাই। কি নাই? কোনো অভাব নাই, কোনো চাহিদা নাই। আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেটা নিয়ে আপনি মহা সুখী। আল্লাহ, আমার আর কোনো ডিমান্ড চাহিদা নাই, আলহামদুলিল্লাহ, আমার যেটা আছে এটাতে আমি মহা সুখী, কোনো ডিমান্ড নাই। আল্লাহ, ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারলেই হয় ডাল ভাত খেয়ে, বাস। এই যে আপনি মনের দিক থেকে সচ্ছল, মনে আপনার কোনো অভাব নেই, আপনি হলেন প্রকৃত ধনী। আরেকজনের আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4 তলা বাড়ি করার তৌফিক দিয়েছেন, তিনি 4 তলা করার পরও পারমিশন আর নাই, তারপরও রড বাইর করে রাখছে যে ওইটার সাথে জোড়া লাগায় 4.5 তলা বানাবে। তাহলে এই লোকটার বাড়ি অনেক বড় হতে পারে, তালা অনেকগুলো থাকতে পারে, টাকা অনেকগুলো থাকতে পারে, কিন্তু রড বাইর করে রাখছে মানে হলো তার এখনো অভাব আছে, তার এখনো ডিমান্ড। তো যতক্ষণ পর্যন্ত আরো চাই, এই ডিমান্ড আছে, সে তো অভাবী, কারণ তার কম আছে, ডিমান্ড আছে। আর যার অভাব নেই, সে যা পেয়েছে এটা পেয়ে মন খুলে আল্লাহকে শুকরিয়া জানায়, বলছে আলহামদুলিল্লাহ মালিক, আমি অনেক পেয়েছি, আমার আর দরকার নেই, দুনিয়াতে তো যা পাইছি এত না হলেও চলে, আমার তো আখিরাতে দরকার, এটা তো কোনোভাবে পার করে দিব। এই লোকটা হলো আসল ধনী এবং আসল সুখী মানুষ, সমৃদ্ধ মানুষ। এই জন্য ভাইরা, নিজে ধনী হওয়ার মিথ্যা প্রলোভনে পড়ে, শয়তানের প্ররোচনায় পড়ে, আমার জীবদ্দশায় নাকের ডগা নিঃশ্বাস থাকাকালীন কোনো মানুষকে ঠকাবো না। আল্লাহ আমাদের সবাইকে এই কথা প্রতিজ্ঞা করার তৌফিক দান করুন। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা, প্রতিজ্ঞা করেন, চাকরি যদি হয় সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে, আশেপাশে সব চোর ডাকাত দেখবেন, সৎ থাকার চেষ্টা করেন, সৎ থাকার চেষ্টা করেন। চোর ডাকাতরা পয়সাওয়ালা হতে পারে, সুখী হয় না কখনো। কেন সুখী হয় না জানেন? কারণ ওর ভেতরটা ওকে বলে যে তুমি তো টিন চোর, গম চোর, সুদখোর, ঘুষখোর, 2 নম্বর টাকার মালিক। তার ভেতরটা তাকে সবসময় জ্বালাইতে থাকে। মানুষ বাহবা দেয়, মাশাআল্লাহ, হাজী সাহেব, গাজী সাহেব, পয়সাওয়ালা সাহেব, চেয়ারম্যান সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, কিন্তু সে জানে ভিতর থেকে সে একটা আস্ত চোর। তার নিজের পরিচয় তার নিজের কাছে কি? তো যার নিজের ভেতর থেকে তাকে চোর বলতে থাকে, দুনিয়ার সব মানুষ তাকে ফেরেশতা বললেও সে কখনো মনের দিক থেকে সুখী হতে পারে। আর একজন মানুষ
তাকে সারা দেশের, সারা সমাজের, সারা গ্রামের বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই বলে তুমি ফকির, তুমি গরিব, তোমার কিচ্ছু নাই, তুমি কিছু করতে পারলে না, কি চাকরি করলা, একটা জমি কিনতে পারলা না, একটা বিল্ডিং করতে পারলা না, কুড়ে করে থাকো, ব্যাংক ব্যালেন্স নাই, সবাই তাকে অভাবী বলে। কিন্তু সে জানে জীবনে কখনো সে একটি অবৈধ টাকা কখনো ছুঁয়ে দেখে নাই, স্পর্শ করে নাই। তার ভেতরটা তাকে বলে যে তুমি সৎ ছিলা, এই জন্য মনের দিক থেকে সে সুখী হয়। মানুষ তাকে মনে করে আহারে লোকটা এত বছর চাকরি করছে কিছুই করতে পারে নাই, আহারে বেচারা এত বছর বিদেশ করছে কিছুই করতে পারে নাই, লোকটা এত বছর দোকানদারি করছে তেমন কিছু করতে পারে নাই। অন্যান্য দোকানদাররা তো আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, কারণ দেশি মসুর ডাল ইন্ডিয়ান মসুর ডাল মিক্স করে দেশি বলে বিক্রি করে দিছে, কম দামে কিনছে, অনেক বেশি দামে লাভ করছে, সে তো রাতারাতি বড়লোক হয়ে গেছে। আর এই বেচারা জীবনে কিছু করতে পারে নাই, সবাই মনে করে সে কষ্টে আছে। তার ভিতর থেকে তাকে বলে যে সবাই সমাজের চুরি ডাকাতি কম বেশি করলেও আমি কখনো করি নাই। এই যে মনের ভেতর থেকে তার একটা আস্থা, একটা নির্ভরতা, নিজের প্রতি নিজের একটা আত্মতৃপ্তি থাকে যে আল্লাহ আমাকে কখনো অন্যায় পথে পরিচালিত করেন নাই, আমাকে আল্লাহ লোভ থেকে বাঁচিয়ে রেখেছেন। তার ভেতর থেকে এই যে একটা আনন্দ, এই যে একটা তৃপ্তি তার মধ্যে আসে, এই কারণে সবাই তাকে দুঃখী বা অভাবী মনে করলেও সে আসলে সুখী, কারণ তার মন তাকে সেই কথা বলছে যে কথা শুনে সে তৃপ্তির ঢেকুর তুলতে পারে যে আলহামদুলিল্লাহ আমি সৎ থাকতে পেরেছি। সমাজের সাধারণ স্রোত সবাই হারামের দিকে গেছে, আমি বিকল্প পথে আছি, ভিন্ন পথে আছি, সত্যের উপরে থাকার জন্য সংগ্রাম করে চলে গেছি। এই একটি কারণে সে হলো সুখী, সে হলো আসল সমৃদ্ধ মানুষ। এই জন্য যুবক ভাইরা সৎ জীবনযাপন করার প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ। কিন্তু সৎ হতে হলে আগে ভাগে শুনে রাখেন, বউটা যদি লাইন মতো পান তো ভালো, যদি না পান তাহলে কপালে দুর্গতি আছে। কারণ এই বউ আপনাকে রেখে চলেও যেতে পারে, যদি নাও যায় তাহলে নিয়মিত হয়তো আপনাকে খোঁচাবে। আপনার আপন বাপমা পর্যন্ত হয়তো আপনাকে খুব বেশি একটা আদর্শমীয় করবে না, কারণ অন্য ছেলেটা নম্বর টাকা কামায়, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওনাদেরকে খাওয়ায় দাওয়ায় টাকা পয়সা দেয়, আপনি কিছু করতে পারেন না। আমার মতো মৌলবী সাহেব আপনাকে হয়তো খুব একটা বাহবা দিবে না, সাইড দিবে না, কারণ আপনার পয়সা কড়ি নাই। কিন্তু বিশ্বাস করেন, যার দেওয়া দরকার সে আরশ আজিমের মালিক ঠিকই আপনাকে গালিচা সম্বর্ধনা দেওয়াবে না আখিরাতে। অতএব সৎ থাকার প্রতিজ্ঞা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি অমুসলিমদের সাথে ছিলেন, রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে অমুসলিমদের সাথে ছিলেন। সেখান থেকে ওই ভদ্রলোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান তার অন্তরে আগে থেকেই ছিল, কিন্তু প্রকাশ করবার নবীজির দলে ভিড়ার সুযোগ পাচ্ছিলেন না। তিনি যুদ্ধক্ষেত্রে কাফেরদের, অমুসলিমদের, মুশরিকদের ছাগলের রাখালের দায়িত্ব পালন করছিলেন। ছাগল চড়ানোর ভান করে ছাগল সহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে এসে ভিড়ে গেছেন, ছাগল চড়ানোর ভান করতে করতে আগাইতে। এরপরে এসে কালিমা শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছেন। তার সাথে ছাগলগুলো আছে কাদের ছাগল? মুশরিকদের ছাগল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ঈমান এনেছো, আহলান ওয়া সাহলান, মোস্ট ওয়েলকাম, ভালো কথা, কিন্তু তোমার যে সাথে থাকা ছাগলগুলো, এগুলো তো আমাদের শত্রু পক্ষের, শত্রুর সাথে আমাদের লড়াই চলছে, লড়াই চলবে। অন্যায়কে দূরীভূত করার জন্য, বাতিলকে প্রতিহত করবার জন্য, অশান্তি দূর করবার জন্য আমাদের লড়াই করতে হলে আমরা লড়াই করব, ঠিক আছে, কিন্তু তাই বলে তাদের সম্পদ তুমি নিয়ে আসবে এবং সেটা আমাদের সাথে ভিড়ে তুমি এগুলো আমাদেরকে দিয়ে দিবা, তুমি রেখে দিবে, এই আমানতের খেয়ানত করা যাবে না। তারা তোমাকে দিয়েছে বিশ্বাস করে, বিধায় তাদের ছাগল তাদের কাছে ফেরত দিয়ে তারপর আমাদের দলে আসো। এর নাম ইসলাম, এর নাম কি ভাই? অথচ আজ আমরা মুসলমানের সম্পদ মেরে খাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদার হওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর মক্কার চাবি নিয়ে, বাইতুল্লাহর চাবি নিয়ে, কাবার চাবি নিয়ে মসজিদে প্রবেশ করলেন, মসজিদে পরিচ্ছন্নতা অভিযান চালালেন, শিরক মুক্ত করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, এই চাবি ছিল ওসমান ইবনে তালহা ইবনে আবি তালহার কাছে, ডাক দিলেন, কই সে? তারপরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত
যার আমানত তার কাছে পৌঁছে দাও। এই চাবি যেহেতু তোমাদের কাছে নেওয়া হয়েছে, মক্কা বিজয় করেছি আমরা ঠিক আছে, কিন্তু চাবি তোমাদের কাছেই থাকবে। মক্কার শাসন আমাদের, এটা নিয়ে তিনি দরজা খুলেছেন, কিন্তু এই চাবি কাবার চাবি থাকবে, এটা একটা গৌরবের ব্যাপার। কিন্তু সেই চাবি পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেদের কাছে রাখেন নাই, যার কাছ থেকে নিয়েছেন তার কাছে আবার ফেরত দিয়েছেন। এর নাম হলো ইসলাম। ক্ষমতা আছে তাই বলে সে দাপট দেখায় না, দুই নম্বরই করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নেককার আমানতদার মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শের অনুসরণ করেছেন যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহর নেককার বান্দাগণ, আমাদের পূর্বসূরি মনীষীগণ। আজ সেটা আমাদের মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিশেষ গুণ যেটির অভাব আজ প্রচন্ড রকমের চলছে, সেটা হলো তিনি বিনয়ী ছিলেন। তার একটা বিশেষ গুণ ছিল, তার মধ্যে বিনয় ছিল। তিনি কখনো অহংকার করতেন না। আমরা তো আজকাল একটু টাকা পয়সা হলে, একটু পদ পদবি পেয়ে গেলে, একটু পাওয়ার পেয়ে গেলে, একটু পড়ালেখা করলে, একটু চেয়ার পেয়ে গেলে, একটু পরিচিত হয়ে গেলে, বিভিন্ন কিছুতে একটু অবস্থান হয়ে গেলে দেখা যায় যে আমরা ধরাকে আর সরা জ্ঞান করি না, ধরাকে আমরা সরা জ্ঞান করি এবং অহংকারী হয়ে যায়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনয়ের গুণটি অর্জন করার তৌফিক দান করুন। যার মধ্যে অহংকার আছে, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন না। ওই ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এই জন্য অহংকার মুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে। নিজেকে সবসময় তুচ্ছ মনে করতে হবে অন্যদের চাইতে, যে আমি হয়তো নিজেকে অনেক বড় মনে করছি, শয়তান আমাকে বড় মনে করাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি বিনয়ী হওয়া ছাড়া কখনো আল্লাহর কাছ থেকে জান্নাতের আজর আমি লাভ করতে পারবো না। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে বিনয় কেমন ছিল দেখেন। তিনি খুব সাদাসিধে জীবন যাপন করতেন। যখন মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন তিনি, তখনও পর্যন্ত তার ঘরে, তার জীবন যাপনে তেমন কোনো পরিবর্তন আসেনি। তিনি আগের মতোই চলাফেরা করতেন। ঘোড়ায় যারা চড়তো তাদেরকে খুব বেশি সমাজের শৌখিন এবং বিলাসী মানুষ বা সম্পদশালী মানুষ বা সমাজের সম্ভ্রান্ত মনে করা হতো, অভিজাত মনে করা হতো। আর যারা গাধার উপরে, গাধার পিঠে চড়ে, তাদেরকে একটু গরিব, অভাবী বা এরকম টাইপ মানুষ মনে করা হতো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপরেও চড়তে দ্বিধা করতেন না, ওঠে চড়তেও দ্বিধা করতেন না, আবার গাধার উপরে চড়তেও তার কখনো দ্বিধা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বিনয়ী হয়ে চলাফেরা করতেন, তার চলাফেরা দেখে বোঝার উপায় ছিল না তিনি রহমতুল লিল আলামিন, তিনি মদিনার রাষ্ট্রনায়ক। বাহির থেকে আসা রাষ্ট্রদূতেরা, অমুসলিমদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে যারা আসতেন, তারা এসে রীতিমতো সাহাবীদেরকে জিজ্ঞাসা করতেন, মান মুহাম্মদ ফিকুম, তোমাদের মধ্যে মুহাম্মদ লোকটা কে? কারণ তার হাবভাব তারা বোঝা যেত না। আমাদের মধ্যে এখন যদি নেতাগোতা মানুষ থাকে, তাহলে ওই নেতাটাকে চেনার জন্য কাউকে জিজ্ঞাসা করা লাগবে? 100 জন মানুষের মধ্যে নেতা সাহেবও আছে, নেতা সাহেবের হাঁটার স্টাইল, বসার স্টাইল, হাবভাব দেখলে যে কোনো মানুষ, এমনকি ছোট বাচ্চাও বুঝে ফেলবে উনি নেতা সাহেব। ঠিক না বেঠিক? কারণ ভাবসাবই অন্যরকম হয়ে যায়। আর আমার আপনার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত বিনয়ী ছিলেন যে তার চলাফেরা দেখে বোঝার উপায় ছিল না যে সাধারণ মানুষের মধ্যে নবী বা রাসূল বা নেতা লোকটা কে। এটা তাকে খুঁজে বের করতে হতো। যারা অচেনা মানুষ তারা জিজ্ঞেস করা লাগতো, তাকে চেনা যেত না। সাল্লাল্লাহু আলাইহি মুহতারাম হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কাজ নিজে করতেন। আমি নবী, আমি রাসূল, আমি নেতা, আমি রাষ্ট্রনায়ক, এরকম কোনো ভাব তার মধ্যে ছিল না। তিনি বাসায় ঘরোয়া কাজ কামে শরীক হতেন, স্ত্রীদের সাথে রান্না বাড়া, অন্যান্য কাজ, একান্ত কাজ করতেন। নিজের জামা কাপড় নিজে সেলাই করতেন এবং জুতা সারতেন, এবং তিনি সব সময় বিনয়ী থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোট ছোট বাচ্চাদের সাথে খুনসুটি করতেন, তাদের সাথে রসিকতা করতেন, তাদের খেলার সাথী হয়ে যেতেন, তাদের সাথে মিশে যেতেন। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার করে ভাবসাব নিয়ে চলাফেরা করতেন না। আজকাল আমাদের সমাজের প্রত্যেকটা লোক কম বেশি এই রোগের রোগী। যার কিচ্ছু নাই তারও একটা আছে যে শরীরের মধ্যে এক ধরনের ভাব চলে আসে, কোন একটা কিছু তার হয়তো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা দিয়ে সে ভাবসাব করে। কারোর সাথে ভাবসাব দেখাতে পারে না, অন্তত বউয়ের সাথে ভাবসাব দেখায়। আছে না নেই? কারোর সাথে ভাবসাব চলে না।
তো অন্তত ঘরে গিয়ে ভাবসাব জাহির করে, আছে না নাই? শ্বশুর বাড়িতে গিয়ে ভাবসাব জাহির করে অন্তত, আছে না নাই? বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিশেষ গুণ ছিল ভাই, ধৈর্যশীলতা, সহনশীলতা। এত সহনশীল ছিলেন, এত ধৈর্যশীল ছিলেন যে তার জীবনের সহনশীলতার ঘটনাগুলো যদি আমরা বলতে যাই রাত শেষ হবে। তার জীবনের সহনশীলের ঘটনা বলে শেষ হবে না। আপনি চিন্তা করুন, মক্কার মুশরিকরা তাকে অত্যাচার করে, নিপীড়ন করে তার মাতৃভূমি থেকে বের করে ছেড়েছে। শুধু তাকে না, তার সাথে থাকা সাহাবীদেরকে। তিনি মদিনায় চলে যেতে বাধ্য হয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে। সেই মাতৃভূমি জয় করার সুযোগ পেয়েছেন বিশাল বড় বাহিনীর সাথে নিয়ে, সশস্ত্র বিশাল বড় বাহিনী এনে একরকম বলতে গেলে প্রায় বিনা রক্তপাতে গোটা মক্কা বিজয় করে ফেলেছেন। সমস্ত শত্রুরা যারা সীমাহীন কষ্ট দিয়েছে, জুলুম করেছে, সেই পাপিষ্ঠরা সবাই তার পায়ের কাছে এসে পড়েছে। এইভাবে আল্লাহ তাআলা তাকে গৌরবের বিজয় দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের কাছ থেকেও প্রতিশোধ নেওয়ার মানসিকতা তিনি লালন করেন নাই। বলে দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যাও, আনতুমুত তুলাকা, তোমরা সবাই মুক্ত। কারোর প্রতি কোনো জেদ আমার নাই, কোনো প্রতিশোধ নেওয়া হবে না, সবাইকে সাধারণ ক্ষমা। কলিজা দেখেছেন আপনি আমি? যদি কেউ আমাদের প্রতি অবিচার করে, নিপীড়ন করে, আর আল্লাহ আমাকে পাওয়ার দেয়, ওরে আমার অধীনে করে দেয়, হাতের নাগালে এনে দেয়, তো মাফ করলেও দু চারটা থাপ্পড় দিয়ে তারপর তো মাফ করতাম। ঠিক না বে ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য এবং সহনশীলতা দেখেন ভাইরা আমার। ওই যে শুরুতে বলেছি, মুসলমান আখলাকে মুসলমান হতে হবে, শুধু ইবাদতে মুসলমান হলে হবে না। ইমানে মুসলমান তো হতেই হবে, ইবাদতে মুসলমান হতে হবে। আখলাক এবং আমাদের চরিত্রে, কর্মকাণ্ডে, আচরণেও আমাদেরকে কি হতে হবে? মুসলমান হতে, মুসলমানকে সহনশীল হতে হবে, মুসলমানকে বিনয়ী হতে হবে, মুসলমানকে আমানতদার হতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতার যে দৃষ্টান্ত ছিল, আপনি অবাক হবেন। অনেকে ঘটনা শুনেছেন হয়তো একাধিকবার জীবনে। এক বেদুইন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে পেশাব করে দিয়েছে। শুনছেন না এই ঘটনা আপনারা অনেকে? মসজিদে এসে পেশাব করে দিয়েছে কে? একজন বেদুইন, মরুচারী, মরুভূমির একেবারে গহীন মরুভূমিতে যারা বসবাস করে, এরা মানুষের, শহরের মানুষের কোনো কালচার সম্পর্কে তাদের খুব একটা জানাশোনা বা ধারণা নাই। যার কারণে তারা যেখানে থাকে ওই আশেপাশেই পেশাব পায়খানা করে, যেখানে সেখানে, আলাদা কোনো টয়লেট মেনটেন করা তারা বুঝতো না। সে সময়ের মরুচারীরা, মরুভূমিতে যারা ভেতরে বসবাস করতো, যাদেরকে বধূ বলা হতো, এই বেদুইন বলা হতো তারা। তো এরকম একজন বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পর মসজিদে নববীতে ঢুকে এক কোনায় বসে উনি পেশাব শুরু করে দিচ্ছে। সাহাবীরা সবাই তো ধমক দিয়ে হাতাহাতা গোছানো শুরু করছেন, আরে মসজিদে পেশাব করতেছে, বেটা বেয়াদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, দাউহু লা তুজরিমু, তাকে ছেড়ে দাও, তাকে ধমক দিও না তোমরা, পেশাব করতে দাও তাকে। দেখেন মসজিদে পেশাব করতেছে, নবীজি বলতেছে কি করো? তাকে পেশাব করতে দাও, ধমক দিও না। কারণ ধমক দিলে এখন হঠাৎ তো সে পেশাব বন্ধ করে ফেললে অসুখ হয়ে যাবে, পেশাবের রোগ ভয় হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পেশাব করতে দিলেন। লোকটা পেশাব করলেন। পেশাব করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, কাছে আনার পর এরপরে বললেন, ভাই, এই যে মসজিদ আমাদের, এই মসজিদ আমরা নির্মাণ করেছি আল্লাহর ইবাদতের জন্য। এটা আল্লাহর ঘর, আমরা এখানে শুধু ইবাদত করি। আর পেশাব পায়খানা করার জন্য, মলমূত্র ত্যাগের জন্য আমরা আলাদা টয়লেট বানাই দূরে, সেখানে গিয়ে আমরা মলমূত্র ত্যাগ করি। এই যে ঘরে আমরা থাকি, ইবাদত বন্দি করি, সেখানে আমরা মলমূত্র ত্যাগ করি না। এই শহরের কালচারটা তাকে সুন্দর করে বিনয়ের সাথে বুঝাই দিলেন। এবং যেহেতু সে পেশাব করছে, এটা তারে দিয়ে পরিষ্কার করানোর কথা, নবীজি বললেন না, অন্য একজনকে বললেন পানি নিয়ে আসো এক বালতি, এনে পেশাবে ঢেলে পরিষ্কার করো। যেহেতু লোকটা বাহির থেকে আসছে, বুঝতে পারে নাই তিনি মেহমান, অতএব তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে ডেকে এনে সুন্দর করে নম্রতার সাথে বুঝাই দিলেন। আর অন্য একজনকে দিয়ে বললেন যে তুমি একটু সব হবে, যেহেতু আরেকজনের খেদমত করলে, তুমি খেদমত করো, সেবা করো, তুমি পরিষ্কার করো। তার পেশাবটা তাকে দিয়ে পর্যন্ত পরিষ্কার করালেন না, ধমক দিতে সাহাবীদেরকে নিষেধ করলেন, ডেকে এনে সুন্দর করে বুঝাই দিলেন। লোকটা তো অবাক হয়ে গেছে, আরে মানুষ এরকম ফেরেশতার মতো আচরণ করতে পারে? আমি এত বড় ভুল করলাম, যেখানে পেশাব করার জায়গা না সেখানে করে দিলাম। লোকটা আমাকে ধমক না দিয়া
আমাকে দিয়ে পরিষ্কার না করে উল্টে আমাকে এত সুন্দর করে বুঝাই দিল। তিনি খুশির চোটে, ওই যে বেদুইন মানুষ, মরুভূমির মানুষ, শিক্ষিত না, বুঝে না কিছু, তিনি আবেগের চোটে বললেন, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। ঈমান আনছেন নবীজির আচরণে, আখলাক দেখে ঈমান আনছেন। এরপরে বলতেছে আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ, যেহেতু মোহাম্মদ আমার সাথে ভালো আচরণ করছে, আমাকে আর ওনাকে, আমাদের দুজনকে মাফ করিও, আর এগুলো একটারও মাফ করিও না, কারণ আমার দমক দিস। এবার আরেকটা ভুল করে বসছে। আল্লাহর রহমতের কি অভাব পড়ছে? আল্লাহ যদি সবাইরে রহমত করে, আল্লাহর রহমতে কি টান পড়বে? তাহলে এটা তো আরেক খারাপ দোয়া করছে লোকটা। তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে এবার সুন্দর করে বুঝালেন, ভাই, আল্লাহর রহমত অনেক বড়, অনেক প্রশস্ত, আল্লাহর রহমতের কোনো সীমা নাই। সবাইকে রহমত করলে আল্লাহ তাআলার কোনো অভাব হবে না। অতএব তুমি এইভাবে দোয়া করিও না, সবার জন্য রহমতের দোয়া করো। ভাইরা আমার, একটা লোক মসজিদে পেশাব করে দিছে, কিন্তু তাকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নরমভাবে বুঝাইছেন। আর আমরা হলে কি করতাম? যে নামাজ এক ওয়াক্ত না পড়ে সে আইসা হলে একটা ঘুষি দিত, ঠিক না বেটি? যে পশ্চিম দিকে হয়তো আসার খাইও পড়ে না, সেও আইসা বলতো যে কলার ধরে দুটা মাইরে যায়, অন্তত সওয়াব হবে। যে লোকটা মসজিদে পেশাব করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রিয় নবীর মতো আখলাক, তার মতো উন্নত চরিত্রের অধিকারী মুসলমান হওয়ার তৌফিক দান। গোটা পৃথিবীতে আজ আমাদের মুসলমানদের মধ্যে আচরণের বড়, সুন্দর আচরণের বড় অভাব চলছে ভাই। চরিত্রের বড় ঘাটতি আমাদের আজ চলছে, উত্তম চরিত্রের। অথচ আমি একটা হাদিস শুরুতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা যত ভালো কাজ আপনি করবেন, এগুলো উঠানো হবে, পরিমাপ করা হবে। এর ভিতরে হুসনুল খুলুক বা উত্তম আচরণ, উত্তম চরিত্র, এটার মতো ওজনদার, এর মতো ভারী কোনো আমল আর মিজানের পাল্লা উঠবে না। আপনি যত আমল করেন, এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে কোনটা? উন্নত চরিত্র, সুন্দর ব্যবহার, আচরণ। আপনি মিথ্যা বলবেন না, কারোর ক্ষতি করবেন না, আমানতদার থাকবেন, বিনয়ী হবেন, আপনি ধৈর্যশীল হবেন, সহনশীল হবেন। এখন দেখবেন নামাজ কালাম পড়ি, অনেক কিছু করি, কিন্তু হটমেজাজি আছে না নেই? এমন হটমেজাজি যে কোনো কিছু আমাদের সহ্য হয় না। ভাঙচুর, গালিগালাজ, মুখ খারাপ, যাতা করি, আবার দেখা যাবে নামাজ কালাম পড়ি, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর চরিত্র এবং সুন্দর গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফবাসী আঘাত করে রক্তাক্ত করেছে, অনেক কষ্ট দিয়েছে, তার শরীরের রক্ত পড়ে জুতার সাথে পা লেপ্টে গেছে, এরকম কঠিন অবস্থা হয়ে গেছে। নির্মমভাবে তার প্রতি অত্যাচার করা হয়েছে। তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে, ছোট ছোট পোলাপানকে লেলি দিয়েছে তায়েফবাসী। তায়েফের কাফেররা নবীজির বিরুদ্ধে পাথর মেরে পাগলের সাথে যেরকম হাসি তামাশা করত, তার সাথে সেরকম হাসি তামাশা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কষ্ট যাদের থেকে পেয়েছেন, ওই মানুষগুলোর ব্যাপারে আল্লাহর কাছ থেকে পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা এসে বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনাকে অনেক কষ্ট দিছে এরা, আপনি হুকুম করে দেন। যারা তায়েফে গেছেন তারা জানেন, মক্কা থেকে তায়েফে যাওয়ার সময় দেখবেন পাহাড়ে ঘেরা। তো নির্দেশ চেয়েছেন, হে আল্লাহর রাসূল, আপনি নির্দেশ দেন, শুধু মুখ দিয়ে বলেন। পাহাড় নিয়ন্ত্রণের দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ফেরেশতাদেরকে। এটার কন্ট্রোল আমরা করি, এর ব্যবস্থাপনা আমাদের হাতে। দুই পাশে পাহাড়কে আমরা এভাবে ধসিয়ে দিব এবং এরা মিশে যাবে মাটির সাথে, আপনি শুধু হুকুম করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাদেরকে এভাবে ধ্বংস করে শেষ করার জন্য বদদুয়া তো করেনই নাই, বরং দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার জাতিকে আপনি মাফ করে দেন, আমার প্রতি জুলুম করছে, নবীর প্রতি জুলুম করছে, চরম অন্যায় করছে, এই জন্য তাদেরকে শাস্তি দিয়েন না, আপনি মাফ করে দেন। তারা বুঝে নাই, তারা জানে নাই, তাদেরকে মাফ করে দেন। এ হলো আমাদের প্রিয় নবী। আমরা তার উম্মত না? তার অনুসরণ করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার মতো এরকম সহনশীল এবং ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এভাবে রাতভর যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনশীলতার কথা শুনেন, আপনি অবাক হবেন যে তার সহনশীলতার গল্প বা ঘটনা বলে শেষ করা যাবে না।
নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআথনি লা'আনান ওয়ালা তা'আনান ওয়ালাকিন বা'আথানি দা'ইয়াতান ওয়া রাহমাহ। যখন পাহাড়ের ফেরেশতা বলছে এদেরকে শেষ করে দেই, তিনি বলেছেন আল্লাহ তাআলা কারোর বিরুদ্ধে অভিশাপ করা বদদোয়াকারী হিসাবে আমাকে পাঠায় নাই, আমাকে আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন। আমি অনুগ্রহ হয়ে এসেছি, তাদেরকে ধ্বংস করার জন্য আমি আসি নাই। তিনি বদদোয়া করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তার এই সহনশীলতার গুণটি অর্জন করার তৌফিক দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 নম্বরের যে বৈশিষ্ট্যের কথা বলতে চাই তা হলো ইনসাফ, সমতা। দেখুন, মদিনায় যখন তিনি এসেছেন হিজরত করে, মদিনাতে ইহুদিরা বসবাস করছে, মুনাফিকরা ছিল ইসলামের চরম শত্রু, মুসলমানরা তো ছিলই, অন্যান্য বিশ্বাসী মানুষও ছিল। এই সব মানুষগুলোর নেতৃত্ব যখন তিনি পেয়েছেন, কোনো অমুসলিম বলতে পারবে না, পৃথিবীর কোনো অমুসলিম লেখক ঐতিহাসিক বলতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুহূর্তের জন্য কোনো একজন ভিন্ন ধর্মের মানুষের প্রতি জুলুম করেছে। জালেম যদি কোনো মুসলমানও হয়ে থাকেন, কোনো মুসলমান যদি কোনো অমুসলমানের প্রতি হক নষ্ট করে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিয়েছেন মুসলমানের বিরুদ্ধে, কখনো তিনি ন্যায়ভ্রষ্ট রায় দেন নাই, বিচার করেন নাই, কোনো অমুসলমানের প্রতি জুলুম করেন নাই। ইনসাফ তার ভিতরে এত বেশি ছিল। আমাদের চরিত্র কি? আমাদের চরিত্র হলো, আমরা আজ আমার বন্ধু কোথাও ঝগড়া লেগেছে, ধরুন আপনার একজন দোস্ত কোনো এক জায়গায় দেখছেন যে কোথাও গন্ডগোল লাগছে আপনার দোস্তের সাথে আরেকজনের, আপনি সেখানে চলে গেছেন, যে আপনি যদি শুনেন কি হয়েছে, শোনার পর সাধারণত আমরা কি করি বলেন? দোস্তের পক্ষ নেই না, শুধু পক্ষ নেওয়া, পারলে রাত্রে দিন করে পাল্টাই দেই, ঠিক না বেঠিক? হ্যাঁ ঠিকই তো বলছে আমার দোস্ত, হ্যাঁ ঠিকই তো, আপনি এমন কেন করলেন, আপনি কেন আগে হাত বাড়ালেন, ঠিকই তো বলছে। হয়তো সে নিশ্চিত যে দোস্তই অন্যায় করছে, আইসা পরে বলে দোস্ত তুই ভুল করছস, কিন্তু ওখানে ঠিকই দোস্তের পক্ষ হয়ে লড়াই করি, আমরা করি কি করি না? অনেক সময় দেখা যায় দোস্ত না, গন্ডগোল লাগছে, কিন্তু আপনার সাথে যার শত্রুতা আছে, আপনার সাথে যার ভিন্ন মত আছে, তারা দেখছেন কোথাও গন্ডগোলে পড়ছে, এবার আপনি চান্সে শত্রুতা উদ্ধার করার জন্য অযথাই না জেনেই আপনার এই শত্রু লোকটার বিরুদ্ধে আপনি দাঁড়ায়া ওখানে পণ্ডিতি করা শুরু করলেন, আছে না নাই? এগুলো সাধারণ মানুষ তো বটেই। আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে প্র্যাকটিসিং মুসলমান হিসাবে মনে করি, এই মানুষগুলোর মধ্যেও দেখবেন এই চারিত্রিক ত্রুটি আছে, যে দুইটা ইসলামিক দল গ্রুপ আছে, এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল আছে। তো দেখবেন যখন কোনো একটা ইস্যু তৈরি হয়েছে, নিজের পক্ষের লোক, নিজের দলের লোক, নিজের মতের লোক উল্টাপাল্টা করছে জানে, তারপরে ওইটাকে একটা ধামা চাপা দিয়া, ব্যাখ্যা দিয়া, টেনে টুনে ঠিকঠাক করার চেষ্টা করি। আর যদি নিজের দলের বাইরে অন্য দলের কেউ কোনো ভুল করে নাই, হয়তো ভুলও বলা যায়, সঠিকও বলা যায়, এরকম কিছু, তো ওইটাকে আমরা ভুল বানানোর জন্য, সাব্যস্ত করার জন্য জিহাদ করেছেন, আছে না নাই? এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির রহমাল্লাহ বলতেন, এর মাধ্যমে আমরা ইসলামের সেবা মোটেও করি না, নফসের পূজা করি, প্রবৃত্তির পূজা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফগার মানুষ হিসাবে দুনিয়াতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই জিনিসটা ছিল, তার কাছে কোনো অন্যায় সুপারিশ কখনো কোনোভাবে গ্রহণযোগ্য হতো না। তিনি কোনো সাহাবী তার সন্তানকে, এক সন্তানকে জমি জমা দিয়েছেন, আরেকজনকে দেন নাই, সম্পদ দিয়েছেন, আরেকজনকে দেন নাই। তিনি নির্দেশ করেছেন, যাও সমতা বজায় রাখো এবং সবার সাথে ইনসাফ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা গুণ বৈশিষ্ট্য ছিল রহমত এবং করুণা, দয়া। তিনি সব সময় দয়া এবং মায়া এটা তার ভিতরে তিনি লালন করতেন, এবং কেউ যদি কারোর প্রতি অবিচার করতো তিনি সেটা গিয়ে থামাতেন, কখনো কাউকে তিনি জুলুম করতে দিতেন না। আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কাজের লোককে প্রহার করছিলেন, কৃতদাসকে প্রহার করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো অন্যায় দেখেছেন, সেজন্য প্রহার করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছন থেকে গিয়ে তাকে বললেন, তুমি তোমার এই কাজের লোকটার উপরে জুলুম করার যে ক্ষমতা রাখো, আল্লাহ তাআলা তোমার উপরে এর চেয়ে বেশি ক্ষমতা রাখেন, অতএব আল্লাহকে ভয় করো এবং তার প্রতি রহম করো। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বতি রহম এবং দয়া প্রদর্শন করতেন। এই গুণটা আমরা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, তার বিনয়, তার সহনশীলতা, তার ইনসাফ, ন্যায় বিচার এবং তার দয়া মায়া, এই 5টি গুণ আজ মুসলমান হিসাবে আমরা যদি অর্জন করতে পারি, তাহলে
আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো মুসলমান আমরা হতে পারবো। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। আমাদের দেশে অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিজ্ঞ ওলামা একরামগণ স্টেজের নিচে বসা থাকেন, কিন্তু অনেক অজ্ঞ ব্যক্তিদেরকে স্টেজে বসানো হয়। এটা কতটুকু যুক্তিসঙ্গত? অনেক মাহফিল এটা হয়, আসলে উচিত না। ওলামা একরামকে মর্যাদা দিতে হবে। অনেক মসজিদে, অনেক মাদ্রাসায় দেখা যায় যে ওলামা একরামকে চাকরের মতো আচরণ করা হয়। এটা মূর্খতা ছাড়ার কিছুই না। তাদেরকে সম্মানের চোখে দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেমদের মর্যাদা বুঝে না সে আমার উম্মত না। সে আমার কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উম্মত না বলে পরিচয় দিয়েছেন। আলেমের মর্যাদা যদি না বুঝে, সেজন্য ওলামা একরামের মর্যাদা বুঝতে হবে। ওয়াজ মাহফিলগুলো, এগুলো অনেক ক্ষেত্রে কোনো ওয়াজ মাহফিল, সবগুলো না, সবগুলো বেশিরভাগই ভালো আলহামদুলিল্লাহ। কিছু কিছু ওয়াজ মাহফিল দেখা যায় সমাজের বিত্তশালী, সম্পদওয়ালা, প্রভাবশালী, যাদের নানা দিক থেকে আল্লাহ তাআলা জোর দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই লোকগুলোকে তেল মারার একটা মঞ্চে পরিণত হয়। ঠিক না ঠিক? আর সেই লোকগুলো দুনিয়ার সব জায়গায় ভাই বাটপারি চলে, এই মাহফিলে আইসাও বাটপারি। এখানে অন্তত আইসা কিছু শেখার চেষ্টা করি, বিনয়ী হই। সব মানুষ একরকম না আলহামদুলিল্লাহ। অনেক ভালো মানুষ দেখেছি, তারা এসে এখান থেকে শেখার চেষ্টা করেন, বিনয়ী হন। আবার অনেক অমানুষ আছে যে ওয়াজ মাহফিলে এসে, এমনকি মসজিদে যায় উনি নেতাগিরি দেখানোর চেষ্টা করে। মসজিদে যায় মানুষ গোলামি করার জন্য, উনি সেখানে কি নেতাগিরি দেখায়। আরে গোলামের আবার কিসের নেতাগিরি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে গোলাম হওয়ার তৌফিক দান করুন। মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক। মানুষের নেতা হওয়ার চাইতে আল্লাহর গোলাম হওয়ার মর্যাদা অনেক। আপনি কোন একটা অফিসের অনেক বড় কর্মকর্তা, আর আরেকজন হলো প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের পিএস। মর্যাদা কার বেশি? পিএস এর মর্যাদা বেশি না? কারণ সে পিএসটা কার? প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের পিএস। তার মর্যাদা পাওয়ার অনেক বেশি না? স্থানীয় অনেক বড় বড় নেতা আছে, এদের চাইতে ওই পিএস এর পাওয়ার অনেক বেশি না কম? লোকটা পিএস, পার্সোনাল সেক্রেটারি বা পিয়ন হতে পারে, কিন্তু পিয়নটা যখন বড় ব্যক্তির হয় তার মর্যাদা অনেক বেশি হয়। অতএব গোলাম যখন আল্লাহর হয়, সৃষ্টিকর্তার গোলাম হয়, তখন দুনিয়ার নেতার চাইতে তার মর্যাদা অনেক। অতএব মসজিদে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে, ওয়াজ মাহফিলে আমরা গোলাম হয়ে যাব না নেতা হয়ে যাব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। অবশ্য অনেক সময় ওয়াজ মাহফিলের আয়োজকরা নিজেরাই তেল মারতে মারতে ব্যস্ত হয়ে যায় একটু টাকা পয়সা পাওয়ার জন্য। আছে না নাই? আমি যখন আজ থেকে বেশ অনেক বছর আগে ঢাকার এক মসজিদে দায়িত্ব পালন করছি ইমামতির, তো আমার মসজিদে এরকম একজন বড় পাওয়ারফুল ব্যক্তি আসবেন, পয়সাওয়ালা লোক আসবেন। তো ওনার কিছু শর্ত সারায়াত আছে, কিছু ভাবসাব আছে। ভাবসাব এগুলো উনি জাহির করে বিভিন্ন মসজিদে যায়, এরপরে উনি অনেকগুলো টাকা দেয়। তো আমাকে আমাদের কমিটির লোকেরা বললো যে হুজুর, আমাদের তো মসজিদে অনেক টাকা পয়সা দরকার। তো এখন উনি আসতে চাচ্ছে, উনি আসলে উনি আবার ওনার কিছু ভাবসাব আছে, সামনের কাতার ওনার দখলে, অন্যদেরকে সরায় ওনার বসতে হবে। উনি কিছু কথা বলে, হান করে, তান করে, এমন কিছু করে যেটা মসজিদের আদবের সাথে যায় না, কিন্তু অনেকগুলো টাকা আবার দিয়ে যায়। সব মসজিদ আলাদা ওনার ডেকে নেয় টাকার জন্য। তো এখন আমাদের এখানে আসতে চাচ্ছে উনি, আপনি কি বলেন? তাই আমি বললাম দরকার নেই, আমার মসজিদ গরিব থাকুক, কিন্তু মসজিদের সম্মান, মসজিদের মর্যাদা চুল পরিমাণ কমুক, মসজিদের সাথে যায় না এমন কোনো মাতবরি সর্দারের মহড়া এখানে দেয়া হোক, এটা আমি চাই না। এটা আল্লাহর ঘরে, এটা গোলামি করতে আসছি আমরা দেই নাই আলহামদুলিল্লাহ। কিন্তু মসজিদ ভেঙে পড়ে যায় নাই। মসজিদ সকল প্রয়োজন মসজিদের পূরণ হয়েছে। আমার মনে আছে যে পাশে থাকা জমিও আমরা কিনেছি, সেখানে প্রথম 3 তলা, তারপরে উপরের দিকে আরো বিল্ডিং আমরা করেছি, সব হয়েছে। আল্লাহ সব ব্যবস্থা করেছেন, থেমে থাকে নাই। এই জন্য মেরুদণ্ড থাকতে হবে, পিঠে মেরুদণ্ড। ওলামা একরাম যদি নিজের মর্যাদা নিজেই নষ্ট করে দেয়, ওয়ানাফসাকা আকরিমহা ফাইন্নাকা ইন তুহিন ফালাম তাজিদিন নাসা মুকরিমা, নিজেকে যদি আপনি অবমর্যাদার মুখোমুখি করেন, তাহলে সম্মান করতে হবে। আমরা মসজিদের সাথে যারাই সম্পৃক্ত হব, তাদের একটা গুণ থাকতে হবে, ওয়ালা ইয়াখাফুনা ইল্লাল্লাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করা যাবে। এর মানে এই না যে আপনি অহংকার করবেন না, মোটেই না। মুসলমান অহংকার করবে না, বিনয়ী হবেন। কিন্তু কোনো অহংকারীর অহংকারকে আপনি বরদাস্ত করবেন বা অ্যাপ্রিসিয়েট করবেন দুনিয়ার ধান্দা,
এরকম ছোট লোকী মানসিকতা কোনো ইমানদারের, কোনো মুসলমানের, কোনো আলেমের হতে পারে। অতএব সেটা আমাদের জেনে রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, অনেক তান্ত্রিক তাদের পোস্টারে বিসমিল্লাহ, ইনশাআল্লাহ ইত্যাদি লেখে, ফলে সাধারণ মানুষরা না বুঝে তাদের কাছে যায় এবং তাদেরকে মুসলমান মনে করে। এরকম ধোঁকাবাজ তান্ত্রিকদের কাছে যাওয়ার বিধান কি? তন্ত্র মন্ত্র করা মানুষের সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়তেছে। শহরে গ্রামে বিভিন্ন জায়গায় এই জাতীয় খনকার, কবিরাজ, তান্ত্রিক এগুলো দেখবেন যে ভরে গেছে। নামাজ কালামও পড়ার খোঁজ খবর নাই, কিন্তু উনি কবিরাজি করে। উনি কি করে? কবিরাজি করে। এমন কোন সমস্যা আল্লাহর জমিনে না যে সমস্যার সমাধান উনি দিতে পারে না। আছে না নাই? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? এই তান্ত্রিকরা আপনার স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আছে, উনি তাবিজ দিয়ে দিবে, আপনার ঠিক হয়ে যাবে। উনি আপনার আপোষ করে দিবে, উনি শত্রুতা উদ্ধার করে দিবে। যুবক ছেলেরা যৌবনের ভ্রম কোনো মেয়ের পিছনে পড়ে লাইফ শেষ করতেছে, ওই তান্ত্রিক সেটারও হাল করে দিবে, সমাধান করে দিবে। এরকম তান্ত্রিক আছে না নাই? ভালো করে শুনে রাখেন, এদের বেশিরভাগই হলো ব্ল্যাক ম্যাজিশিয়ান, কুফরি কালাম করে, জাদু করে। আর ইসলামের দৃষ্টিতে জাদু এমন জঘন্য অপরাধ, ইসলামের দণ্ডবিধি, ইসলামী বিচার ব্যবস্থা এদেরকে মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তি দেওয়ার নির্দেশ করে, কারণ সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আমাদের ঘরে ঘরে আজকে জাদুর রোগের রোগী পাওয়া যায়, ঘরে 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 ঘরে, জনে জনে। প্রায় প্রতিদিনই আমাদের কাছে কেউ না কেউ আসে, যাদেরকে বর্ণনা শুনলে আমরা বুঝতে পারি এটা ব্ল্যাক ম্যাজিকের রোগী, শেষ হয়ে গেছে। ভাইরা আমার, এই জাতীয় তন্ত্র মন্ত্র যারা করে এদের শরণাপন্ন হওয়া জায়েজ নাই। তাদের শরণাপন্ন হওয়া কি নাই? আপনি যদি তাদের আশ্রয় নেন, তাদের সহযোগিতা নেন, কোনো ক্ষেত্র বিশেষে আপনার ইমানও চলে যেতে পারে। এই জন্য সমস্ত তান্ত্রিক ফান্ত্রিকের কাছে যাবেন। কোরআনে কারীম শেফা, আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য। মনে রাখবেন, আপনি সরাসরি আল্লাহর প্রশংসা করে সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন। আপনি একজন নিজেকে পাপিষ্ট মনে করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল। আল্লাহ কথা দিয়েছেন কবুল করবেন। অতএব আপনি দোয়া করবেন আস্থা রেখে, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ইনশাআল্লাহ আপনার দোয়া বিফলে যাবে। ওই তান্ত্রিক ফান্ত্রিকের পিছনে যে ঈমান নষ্ট করবেন, ব্ল্যাক ম্যাজিশিয়ান ভরে গেছে। ফেসবুকে দেখবেন কমেন্ট বক্সে, তান্ত্রিক অমুক, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। দেখছেন নি? ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এগুলো সবগুলো ঠ্যাং ঝুলে শেষ করে। এরকম পাপিষ্টরা আমাদের সমাজে আজকাল ভরে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত পাপাচারীদের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একজন মানুষের কি কি গুণাবলী থাকলে মসজিদ কমিটির সদস্য হতে পারে? মসজিদ কমিটির সদস্য হওয়ার জন্য কোরআন বর্ণিত 4টি বৈশিষ্ট্য তো অবশ্যই থাকতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর আবাদ করবে কারা? এক, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল, যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, ঈমান আছে যার। এক, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়ে। 2, ওয়া আতাজ যাকাহ, পয়সাওয়ালা হলে যাকাত দেয়। 3, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া। এই 4টা গুণ যদি কারো থাকে, সে মসজিদের কমিটির সদস্য হবে, মসজিদ আবাদ করবে। ভালো করে শুনে রাখেন। এর পাশাপাশি মসজিদ কমিটির লোক এমন হওয়া উচিত যে ইমাম সাহেব না থাকলে উনি ইমামতি করতে পারে, মুয়াজ্জিন সাহেব না থাকলে উনি আজান দিতে পারে, এতটুকু যোগ্যতা তার থাকা। আচ্ছা, কোন স্কুলের, কোন কলেজের কমিটিতে যদি একজন নিরেট হুজুর মানুষ যায়, যে হুজুর কলেজ ইউনিভার্সিটি বারান্দা জীবনে যায় না, উনি মাদ্রাসায় পড়ছে, এটা কি সমাজের মানুষ স্বাভাবিকভাবে নিবে? কিন্তু হুজুর মানুষ, এখানে উনি কি বুঝবে? তাহলে মসজিদ কমিটিতে এমন লোক নিয়ে আসলেন যার ভিতরে মসজিদের কিছুই নাই, ইসলামের নামগন্ধ নাই, শুধু তার একটাই গুণ আছে, পয়সা আছে। তাহলে এই লোক কখনো মসজিদের দায়িত্বশীল হতে পারে? মুশকিল হলো আমাদের, ওই যে বললাম, মেরুদণ্ড নাই। বেশিরভাগ মানুষই আত্মসম্মান বোধহীন, আত্মসম্মান বোধ আমাদের মধ্যে নাই। আমি প্রায় বলার চেষ্টা করি, যারা মক্কাতে গেছেন দেখছেন, ভিডিওতে বা টেলিভিশনে আপনারা প্রায় সবাই দেখেছেন, কালো গিলাপে মোড়ানো বাইতুল্লাহ, কাবা, আল্লাহর ঘরে মসজিদ, এটা ইব্রাহিম রাসূলুল্লাহ সাল্লাম এটাকে যে ফাউন্ডেশন দিয়ে বানাইছেন সেটা অনেক বড় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের সময়
তার নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে এই মসজিদ যখন ভেঙে পড়ে অনেক পুরান হয়ে গেছে, পুনরায় নির্মাণ করার পরিকল্পনা হয়েছে আগের ভিত্তির উপরে। সেটা করতে গিয়ে ওনারা, মক্কার মানুষেরা, তারা পর্যন্ত যারা তাওহীদ বুঝতো না সেই মানুষগুলো পর্যন্ত বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা আল্লাহর ঘর বানাইতে আমরা নেব না। আর হালাল টাকা সব সমাজে কম থাকে, এই জন্য দেখবেন কাবা শরীফের এক পাশে হাতিমে কাবা বুক পরিমাণ একটা ওয়াল রাউন্ড দিয়ে ঘেরাও দেওয়া আছে, উঁচু করা। ওইটার ভেতরের জায়গাটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল, টাকার অভাবে ওইটাকে ওয়াল দিতে পারে নাই, সেজন্য ওইটাকে ওইভাবে রেখে দেওয়া হয়েছে। আজও পর্যন্ত ১৫০০ বছর প্রায় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা ওইভাবে রেখে দেওয়া হয়েছে যাতে মুসলমানরা শিক্ষা গ্রহণ করে। মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল হারাম টাকা দিয়ে করার চাইতে ওইটা অনুন্নত ভাঙাচোরা থাকা অনেক ভালো। কিন্তু কে শুনে কার কথা? পয়সা পাইলে হুজুর বলে নারায়ে তাকবীর, বলেন সুবহানাল্লাহ, পাবলিকও বলে। চোরের টাকা না ডাকাতের টাকা সেটা দেখা দেখি এরকম মেরুদণ্ডওয়ালা আলেম খুব কম আছে সমাজে, যে হারাম টাকা নিয়ে আসলে জানে হারাম টাকা, বিনয়ের সাথে বলে ভাই আল্লাহ আপনার প্রতি রহম করুন, আমরা হালাল টাকা ছাড়া গ্রহণ করি না। না খেয়ে থাকবো, মাদ্রাসায় মসজিদ অনুন্নত থাকবে, তারপর হারাম টাকা নেব না, এরকম মেরুদণ্ডওয়ালা মানুষের পরিমাণ খুবই। আমরা নিজেরাও যে হতে পেরেছি তা না, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দান করুন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের লাইফ মেম্বার এবং বিভিন্ন রকমের সদস্য হওয়ার যে সুযোগ আছে, সেখানে আমরা ফরমে লিখে দিই, নিয়মাবলীতে লিখে দিই অবশ্যই হালাল টাকা থেকে দিতে হবে। এরপরও যদি আপনি হারাম টাকা আমাকে না জানায় দেন, আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মসজিদ কমিটির সদস্য ভাইদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তাদেরকে আপন করে নিতে হবে, দূরে ঠেলা নয়। তাদেরও বোঝা উচিত যে তারা আল্লাহর ঘরের খেদমতের দায়িত্ব পেয়েছেন, বিধায় আল্লাহর ঘরের খেদমত করার উপযোগী তাদেরকে হতে হবে। আমি নামাজে দাঁড়ালে অনেক সময় মন নামাজ থেকে অন্যদিকে চলে যায়, এর জন্য করণীয় কি এবং আমার নামাজ কি শুদ্ধ হবে? নামাজের মধ্যে অন্যদিকে মন যাওয়াটা একেবারে অসম্ভব বা একেবারে আপনার কল্পনাতীত বিষয় না। নামাজের মধ্যে মন অন্যদিকে যেতেই পারে, আপনার দায়িত্ব হবে মনটা যাতে সাথে সাথে ফেরত নিয়ে আসতে পারেন সেই চেষ্টা করা। মন চলে গেছে ইরান তুরান বিভিন্ন দিকে, আপনি সেটা নিয়ে জল্পনা কল্পনা করতেছেন, মনে মনে মন কেলা খাচ্ছেন, এইটা করতেছেন সেটা করতেছেন, এই জগতে আপনি ঢুকে গেলেন, এটা গুনাহের কথা। যখনই আপনার মনে পড়ছে আর আমি তো নামাজে আছি, সাথে সাথে নিজেকে ভৎসনা করে মনোযোগটা আল্লাহর দিকে নিয়ে আসেন। বাস আপনি এই চেষ্টা করলেই আপনার নামাজ হয়ে যাবে, এটা নিয়ে খুব বেশি অরিড হওয়ার কারণ নাই। যদি আপনি ইচ্ছাকৃতভাবে বসে বসে জল্পনা কল্পনা করেন এবং নিজেকে ফেরানোর চেষ্টা না করেন, সেটা দোষণীয়। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো টিপস আছে। এর ভিতরে 1 নম্বরের টিপস হলো, আপনি নামাজের যথেষ্ট আগে থেকে মোবাইল টোবাইল টিপাটিপি বা অন্যান্য কাজ কাম বন্ধ করে দিবেন। একদম পরিপূর্ণ বসে বসে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করবেন, এরপর নামাজ শুরু করবেন। তাহলে দেখবেন নামাজে মনোযোগ আসছে। নামাজের একামত শুরু হয়েছে তখন আপনি মোবাইল টিপতেছেন, তখন আপনি ফেসবুক দেখতেছেন, তাহলে নামাজে গেলে ওইটাই আপনার মনে আসবে। মনে রাখবেন, সারাদিন মাথার ভিতরে যা ঘুরে নামাজে দাঁড়ালে সেটাই। এই জন্য নামাজের বাইরে আল্লাহর স্মরণ এবং জিকির যত বেশি করবেন, নামাজের ভিতরে তত বেশি আল্লাহর কথা স্মরণ আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, নামাজকে দীর্ঘ সময় নিয়ে পড়বেন, ধীরস্থিরতার সাথে সালাত আদায় করবেন, লম্বা সময় নিয়ে যত আস্তে আস্তে সালাত আদায় করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার সালাতে মনোযোগ আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ আনার তৌফিক দান করুন। তৃতীয়ত, সালাতে কি দোয়া পড়েন, কি সূরা পড়েন, অর্থগুলো বুঝে পড়বেন, দেখবেন মনোযোগ ধরে রাখতে পারছেন। এরপরে প্রশ্ন, আমরা অনেক সময় অনলাইনে অনেক ভিডিও ওপেন করলে প্রথমে দেখি যার ভিডিও দেখছি তিনি সালাম দেন, তিনি অনেক আগে ভিডিওতে সালাম দিয়েছেন, এখন এই মুহূর্তে সালামটা নিয়ে আমার জন্য ওয়াজিব হবে কিনা? মানে রেকর্ডেড ভিডিওর কথা জানতে চেয়েছেন, যে রেকর্ডেড ভিডিওতে যিনি আসছেন তিনি আসসালামু আলাইকুম বলে ভিডিওর কথা শুরু করেছেন, এখন আমরা রেকর্ডেড ভিডিওর সালামের জবাব দেওয়া ওয়াজিব কিনা? উত্তর হলো না। রেকর্ডেড ভিডিও, রেকর্ডেড সালামের জবাব দেওয়াটা ওয়াজিব নয়। লাইভ সালাম যদি হয়, সরাসরি আপনাকে সালাম দিয়েছে, এটার জবাব দেওয়া ওয়াজিব। আর যদি অনলাইনে কেউ লাইভে এসে সালাম দেয়, তো সেখানে শত শত ভিউয়ার আছে, তাদের থেকে কেউ না কেউ জবাব দিলেও সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ জবাব না দেয় তাহলে তো সেটা অবশ্যই গুনাহের কথা। কিন্তু রেকর্ডেড ভিডিওতে সালামের জবাব দেওয়া কিনা আবশ্যক না। কথা কি বুঝতে পারছেন? অনেক আগে ভিডিও রেকর্ড করছে, তখন সালাম দিয়ে উনি অনলাইনে ছেড়ে দিয়েছে। এখন যতজন প্লে করতেছে প্রত্যেকবার সালাম শুনতেছে, এই প্রত্যেকবার সালামের জবাব দেওয়াটা কিনা আবশ্যক না।
আমার ছেলে গর্ভে থাকার সময় আমি নিয়ত করেছি যে তাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলের বয়স 6 বছর, তার মেধা শক্তি খুব কম, এক্ষেত্রে করণীয় কি? অনেকেই এই বিপদে আছেন, ছেলেকে হাফেজ বানাবেন নিয়ত করছেন, কিন্তু এখন ছেলের হেফজ শক্তি, স্মৃতিশক্তি ভালো না, মুখস্থ ধরে রাখতে পারে না, বহু চেষ্টা করছে, আগাইতে পারে না। এখন কি করবেন? তিনি তো নিয়ত করছেন। উত্তর হলো, যদি ছেলের জন্য অসহনীয় হয়, কষ্টকর হয়, ছেলের উস্তাদরা রেকমেন্ড করেন যে ওর জন্য হেফজ করাটা কষ্ট হবে, তাহলে তাকে জোর করে হাফেজ বানাতে যাবেন না। আপনার নিয়ত ছিল কিন্তু হয় নাই, এর কারণে আপনার গুনাহ তো হবেই না, বরং নিয়ত ছিল বানানো, আপনি চেষ্টাও করেছেন কিন্তু হয় নাই, আল্লাহ আপনাকে হাফেজের বাবা মা হওয়ার যে মর্যাদা, যে সওয়াবটা দান করবেন। কারণ মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, নবীজি বলেছেন, কেউ যদি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে কিন্তু কাজটা করতে পারলো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে সে ভালো নিয়ত করেছে এর জন্য একটা সওয়াব দিবেন। এই জন্য অনেকে আছে মাদ্রাসা ভর্তি করছে, ছেলে হাফেজ না হলে আর ছাড় নাই, মেরে কেটে জবরদস্তি করে ওকে হাফেজ বানাইতেই হবে, নাহলে আমার নিয়ত ছুটে যাবে না। ইসলাম আপনাকে এই ধরনের জবরদস্তি করতে বাধ্য করে নাই। তাকে বোঝাবেন, তাকে ফজিলত বুঝাবেন, তাকে চেষ্টা করবেন, হেল্প করবেন, কিন্তু তার ব্রেনে যদি না খোলা হ্যামার করতে যাবেন না। এর কারণে আপনার কোনো গুনাহ হবে না, আপনি জাস্ট নিয়ত করেছেন, কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমরা তো ওযু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ঈমান ভঙ্গের কারণ জানি না। এখন ঈমান ভঙ্গের কারণ কিভাবে জানা যাবে, বা ঈমান ভঙ্গের কারণ নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে অনলাইনে, আপনি দেখে নিতে পারেন সে সমস্ত বক্তব্য। ঈমান ভঙ্গের অনেকগুলো কারণের ভিতরে একটা কারণ হলো, ইদানিং একটা কারণ দেখা যাচ্ছে যে স্কুলের বইয়ে বাচ্চাদেরকে বোরকা এবং দাড়ির প্রতি তাচ্ছিল্য হয়, এই ধরনের গল্পগুলো তাদেরকে শিক্ষার নামে পড়ানো হচ্ছে। এখন যদি আল্লাহর কোনো ফরজ বিধান, পর্দার প্রতি তাচ্ছিল্য বোধ সৃষ্টি হয় কারোর মনে, কেউ যদি তাচ্ছিল্য করে, কেউ যদি হ্যাও করে এটাকে, তাহলে সাথে সাথে সে ঈমান হারা হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে, তার বেঈমান হয়ে যাবে। আপনি দাড়ি রাখেন না, এতে আপনার ঈমান যাবে না, বরং এমনও হতে পারে যে আল্লাহ তাআলা আপনি দায় না রাখার কারণে যে গুনাহগার হন সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, হতে পারে। এমনকি অনেক দাড়িওয়ালার চাইতে আপনার অন্য কোনো আমলের কারণে তাওহীদ মজবুত আছে, আখলাক ভালো আছে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যেতেও পারে, যদিও আপনার দায় না রাখাটা গুনাহ। কিন্তু আপনি একজনের দায় দেখে বলছেন, কিরে তো ছাগলের মতো দেখা যাচ্ছে, ছাগলের মতো দাড়ি রাখছিস নাকি? দোস্তরে অনেকদিন পরে দেখছেন, হঠাৎ করে দেখলেন তার মুখে দাড়ি, এখন তার দাড়ির ছাগলের দাড়ির সাথে তুলনা করলেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবেন। কারণ আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহকে তাচ্ছিল্য করেছেন, টিটকারি করেছেন। এটা সহজ বিষয় না। কোনো সওয়াবের কাজ, কোনো দিনের কাজ আপনি নিজে করলেন না, এতে আপনি কাফের হবেন না, কিন্তু আপনি তাচ্ছিল্য করেছেন, হেয় করেছেন, বেঈমান হয়ে যাবেন। আপনি নিজে পর্দা করেন না, কিন্তু বোরকাকে বলছেন ভূতের মতো দেখা যায়, বাস সব জিনিস নিয়ে রসিকতা এবং তামাশা করা যায় না, তাহলে বেঈমান হয়ে যাওয়ার আশঙ্কা আছে। কেউ যদি নিজের স্বার্থ হাসিলের জন্য মহল্লার মুসলিম ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দেয়, তখন তার ব্যাপারে ইসলাম কি বলে? মুসলমানের মধ্যে গন্ডগোল ফাসাদ যে লাগায় দেয়, এ তো মুনাফিক, এর নাম কি? আর মুনাফিকরা হলো জাহান্নামের অতল তলে তাদের ঠিকানা হবে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। মনে রাখবেন, ইমানদারদেরকে আল্লাহ বলেছেন, ইমানদারদের মধ্যে দুটি গ্রুপ যদি গন্ডগোল লাগে, ফাসাদ লাগে, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে তোমাদের ভাইদের মধ্যে, মুসলমানদের মধ্যে তুমি কি মীমাংসা করো। মিথ্যা কথা বলা কি জায়েজ না না জায়েজ? না জায়েজ। কিন্তু ওই মিথ্যা কথা বলা জায়েজ, বরং অনেক সত্যের চাইতে সরস। যেই মিথ্যা কথা শুধু একটু ঘুরিয়ে গাড়িয়ে বলা হলো দুজন মুসলমানের মধ্যে সম্পর্ক ভালো করার জন্য। ধরুন ওনার সাথে ওনার গন্ডগোল লাগছে, আপনি গিয়ে ওনাকে বললেন, ভাই উনি তো আপনার সম্পর্কে অনেক ভালো বলে, কে বলছে উনি আপনার বিরুদ্ধে শত্রুতা করে? অযথাই আপনি এটা বলছেন যায়। আবার ওনার কাছে যায় বলছেন, ভাই ওই লোকটাকে দেখছি আপনার সম্পর্কে বেশ ভালো আন্তরিক, সে। অযথাই আপনি বলছেন, বেহুদাই, এটা সে বলেনি, তারপর আপনি বলছেন কেন? উদ্দেশ্য তাদের মধ্যে যাতে দূরত্বটা কমানো যায়। তাহলে এই মীমাংসার জন্য যেখানে এই ধরনের কথা বলা পর্যন্ত জায়েজ, সেখানে আপনি দুইজন মুসলমানের মধ্যে গন্ডগোল বাঁধায় দিলেন, এটার মতো জঘন্য অপরাধ আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। মীমাংসা করা এটা আবশ্যক, আর অশান্তি করা গুনাহের কথা। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকগণ যদি মসজিদ ও মাদ্রাসা থেকে বেতন নেয়, এটা জায়েজ হবে কিনা? ভাইরা আমাদের দেশে একটা গ্রুপ বাইর হয়েছে হেজবুত তাওহীদ নামে, তাদের এমাম আছে, তাদের ইসলাম আছে। এই এমাম সাহেবের ইসলামে
মসজিদে ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নিলে নাকি ধর্ম ব্যবসা হয়, এটা নাকি গুনাহ হয়। শুনছেন তাদের এই ফতোয়া? সারা পৃথিবী, আরব অনারব, আফ্রিকা, এশিয়া, পৃথিবীর কোন দেশের উল্লেখযোগ্য কোন আলেম এ ব্যাপারে কোনো দ্বিমত করেন নাই। কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে প্রায় সকল উলামা ইকরাম একমত যে মাদ্রাসা শিক্ষকতা করে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ। কারণ এই কাজগুলো এমন কাজ, এই কাজগুলো করতে গিয়ে ওনারা অন্যান্য কাজে মগ্ন হতে পারেন না। অন্য সব ধান্দায় মগ্ন হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, আবার পাশাপাশি এটা করলেন, তখন এই কাজটা সুচারুরূপে হয় না। ইসলাম টিকে থাকার প্রয়োজনে ইসলামের জ্ঞান টিকে থাকতে হবে, নামাজের মতো ইবাদত ইসলামের মূল, এটা টিকে থাকতে হবে। এটার প্রয়োজনে যে ব্যক্তি নির্লসভাবে কাজ করবে ওই ব্যক্তির পরিবার চালানোর দায়িত্ব এলাকাবাসীর, সবাই মিলে তার পরিবার চালানোর জন্য বেতন দিবে, এটা জায়েজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, ওনার দোকান ছিল বাজারে। উনি খলিফা হওয়ার পর সকালে দোকান খুলতে যাচ্ছেন, পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দুইজন মন্ত্রী পরিষদের সদস্য, ওনাদের সাথে দেখা। বলেন যে কই যাচ্ছেন খলিফা সাহেব? বলে যে কেন, আমি বাজারে যাচ্ছি দোকান খুলতে না। তখন ওনারা দুজনে বললেন যে আপনি বাজারে যে দোকানদারি করবেন, এত বড় মদিনা রাষ্ট্রের প্রধান আপনাকে বানানো হলো, হাজার হাজার কাজ আপনার, মিটিং সিটিং আছে, আপনি সেগুলো বাদ দিয়ে আপনি যাচ্ছেন দোকান খুলতে, তাহলে রাষ্ট্রের কি হবে? তুমি বলছেন আমার ফ্যামিলি কিভাবে চলবে, আমার তো উপার্জন লাগবে। ওনারা দুজন তখন তাকে একটা ভাতা অফার করলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেয়া হবে, আপনি কোন দোকানদারি করবেন না, আপনি আপনার কাজ করবেন, আপনাকে ভাতা দেয়া হবে। তখন ভাতা ঠিক করলেন ওনারা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এই ভাতায় আমার সংসার চলে না। তখন ওনারা দুজন বাড়ালেন, তারপরে তিনি সেই ভাতা গ্রহণ করলেন। ইসলামী রাষ্ট্র পরিচালনা করার মতো ইবাদত করে তিনি ভাতা গ্রহণ করেছেন বাইতুল মাল থেকে। তার সেটা যদি জায়েজ হয়, তাহলে হিজবুত তাওহীদ বা অন্য কেউ যদি এখন ওলামা একরাম এর বিরুদ্ধে ফতোয়া দিতে আসে, হাস্যকর বিষয় হলো যারা ফতোয়া দিতে আসে এই লোকগুলার মুখেও ইসলাম নাই, শরীরেও ইসলাম নাই, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলার ক্ষমতাও নাই। এরাই ফতোয়া দেয় আলেম ওলামাদের বিরুদ্ধে। কিয়ামতের আগে অনেক অনেক উল্টাপাল্টা জিনিস দেখবেন আপনারা, রাত দিন, দিন রাত হয়ে যাওয়ার মতো যেরকম উল্টাপাল্টা, এরকম দেখবেন ছোট লোক বড় লোক হয়ে গেছে, বড় লোক ছোট লোক হয়ে গেছে। পেটে পাড়া দিলে সূরা ফাতিহা বাইর হবে না, সে ফতোয়া দিচ্ছে সব আলেমদের বিরুদ্ধে। এটা কিয়ামতের আলামত গুলোর একটা। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, অতএব মসজিদ মাদ্রাসা শিক্ষকতা করে বেতন নেওয়া হারাম নয়, এটা হালাল। যদি কেউ কোনো টাকা পয়সা নেওয়া ছাড়া করতে পারে সেটা আরো ভালো, সেটা অনেক উত্তম কাজ, এতে কোনো সন্দেহ। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না দয়া করে জানাবেন। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই। এমনকি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত পড়লেও সওয়াব হবে। আপনি ছাপার কাগজের ছাপার কোরআন পড়লে যেরকম সওয়াব হবে, মোবাইল স্ক্রিনে কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়লেও কি হবে, একই সওয়াব। এখানে পড়লে সওয়াব একটু কম হবে এরকম বলার কোনো কারণ, আপনি কোরআন কোত্থেকে দেখে পড়ছেন এটা বিষয় না, পড়লে কি হবে, সওয়াব হবে। আজকের যে ছাপা কাগজের কোরআন, এটা সাহাবীদের আমলে ছিল, তাহলে এইটা পড়লে যদি বলেন যে সওয়াব হবে, এটা ছাড়া অন্য কোথাও পড়লে সওয়াব হবে না, তাহলে সাহাবীরা তো সওয়াবই পাবে না। আপনি কাগজে কোরআন দেখে দেখে পড়তেছেন, না মোবাইলে দেখে দেখে পড়তেছেন, নাকি কম্পিউটার দেখে দেখে পড়তেছেন, ল্যাপটপ দেখে দেখে পড়তেছেন, না পাথরে বা ওয়ালে লেখা পড়তেছেন, এটা বিষয় না। আপনি পড়তেছেন কি সেটা হলো বিষয়। ভালো জিনিস যেখান থেকে পড়বেন আপনি সওয়াব পাবেন। এরপরে প্রশ্ন হলো, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের হালাল উপায়ের কোনো সরকারি চাকরি করা সম্ভব কিনা? এটা তো কোনো সরকারি আমলা বা সরকারি কোনো বড় দায়িত্বশীল কেউ থাকলে তিনি বলতে পারতেন, আমি তো বলতে পারবো না। তবে এটুকু আমিও জানি আপনার মতো করে যে ঘুষ ছাড়া সরকারি চাকরি এখন সোনার, এখন না, সব সময় এটা সোনার হরিণ ছিল এই দেশে। কবে এদেশে সেই দিন আসবে যেদিন ঘুষ ছাড়া সরকারি চাকরি হবে, সেই দিনের স্বপ্ন এদেশের প্রত্যেকটা মানুষ দেখে। আল্লাহ তাআলা আমাদের দেশকে সেই দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, মনে রাখবেন, হারাম উপার্জন এটাকে বর্জন করার জন্য বুকে কিছু বল লাগবে, ইমানি শক্তি লাগবে। 2 নম্বর পথে আমি উপার্জন করব না, তার জন্য যত স্যাক্রিফাইস করা লাগে করব। আপনি ঘুষ দিয়ে সরকারি চাকরি যদি নেন, তাহলে সেই ক্ষেত্রে এই ঘুষের টাকার প্রেসারে আপনার 2 নম্বর উপার্জন করা লাগবে কি লাগবে না? বেতন যদি হয় 25,000,
ঘুষ দেওয়া লাগে যদি 20 লাখ, এই 20 লাখ টাকা উঠাবে এই 25,000 টাকা বেতনের মানুষ কত বছর ধরে? তখন বাধ্য হইয়া তার ওই 20 লাখ 25 লাখের প্রেশার সামলাতে গিয়ে চুরি করা লাগবে কি লাগবে না? তো এইরকম চাকরি কেন করবেন? প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবেন, প্রয়োজনে ভ্যান চালিয়ে খাবেন, কিন্তু হারাম খাবেন। হারাম খেয়ে চকচকা গাড়িতে চলার চাইতে, কচকচে জিন্দিগি যাপন করার চাইতে রিক্সা চালিয়ে কষ্ট করে মাথার ঘাম পায়ে ঝরিয়ে পান্তা ভাত খাবেন, কাঁচামরিচ দিয়ে খাবেন। এর মর্যাদা আপনি মনে মনে নিজে আপনার মনের দিক থেকে যে তৃপ্তি পাবেন, সেটা ওই লোক তার চকচকা গাড়িতে চড়ে সেই তৃপ্তি পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ মানুষ হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। এই জন্য বুকে বল লাগবে, আমি অন্যায় করে কোনো উপার্জন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ সাহস দান করুন। আমাদের মসজিদে জুমার দিন বাংলা খুতবা দেওয়ার আগে ইমাম ও মুসল্লিবৃন্দ একত্রে ইয়া নবী সালাম আলাইকা দুরূদ পড়ে, এটা পড়া কি ঠিক হবে? দয়া করে জানাবেন। মসজিদে বা মসজিদের বাইরে দুরূদ এটা ব্যক্তিগত আমল, এটা দলবদ্ধভাবে মিছিলের সাথে ইয়া নবী সবাই মিলে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ার জিনিস। আপনারা নামাজে দুরূদ পড়েন কি পড়েন না? নামাজের মধ্যে দুরূদ পড়েন না? এই দুরূদ কি আপনারা ইমাম সাহেবের সাথে সুরে সুর মিলায়া তালে তাল মিলায়া পড়েন? যার যার দুরূদ শেষে পড়েন না? তো নামাজের বাইরে গেলে দুরূদ পড়ার জন্য আবার একজন ইমাম লাগবে কেন? যে ইমাম টান দিবে ইয়া নবী, তখন সবাই টান দিবেন। নামাজের মধ্যে কি সেটা আছে? তাহলে আপনাকে এটা কে শিখাইলো? দুরূদ এটা পার্সোনাল আমল। এটা যদি কেউ মনে করে যে না এটা সবাই মিলে করতে হবে, এটার জন্য সবাইকে ডেকে একত্রিত করতে হবে, এটা ভুল। এটা দুরূদ পাঠের কোনো পদ্ধতি ইসলামের নামে ভুল কোনো জিনিস নিজে থেকে যদি কোনো সংযোজন, কোনো পদ্ধতি আপনি আবিষ্কার করে নিলেন কোনো ইবাদতের মধ্যে, সেটার নাম বেদাত। আর বেদাত হলো গোমরাহি। সকল গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে মুনাজাত করা কি? ফরজ নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার দোয়া দুরূদ পড়তেন, সম্মিলিতভাবে সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেন না, সাফ কথা। তিনি সম্মিলিতভাবে সাহাবীদের নিয়ে যদি দোয়া করতেন প্রকাশ্য দিবালোকে, শত শত হাদিসে বর্ণিত হতো, অথচ একটা হাদিস এরকম পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর সাহাবীদেরকে সাথে নিয়ে হাত তুলে এইভাবে দোয়া করেছেন আমরা যেভাবে করি ট্র্যাডিশনাল। তিনি জিকির আজকার করেছেন, দোয়া দুরূদ পড়েছেন, সেগুলো মুখস্থ করবো আমরা। এরপরে প্রশ্ন হলো, ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সিজদার সময় পেশাবের ফোঁটা বের হলে কি করব? ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সিজদার সময় যদি আপনার পেশাবের ফোঁটা চলে আসে, আপনি নিশ্চিত হন, তাহলে আপনার ওযু ভেঙে গেছে। ওযু করে কাপড়ে লেগে থাকলে কাপড়ের সেই জায়গাটা ধুয়ে আবার নতুন করে নামাজ পড়বেন। কিন্তু এটা অনেক মানুষের সূচিবায়ুর রোগ। এটা হলো এক ধরনের ওয়াসওয়াসা, মনের ভিতরে একটা বেহুদাই আপনার জল্পনা কল্পনা হয়, শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে, মনে হয় পেশাব বের হয়ে গেছে, আসলে কিছুই না। এরকম অনেকের হয় কি হয় না? বহু মানুষের এটা হয়। কিছু লোক আছে দেখবেন ওযু করতে ওনার 10 মিনিট 15 মিনিট টাইম লাগে, কারণ ওনার সন্দেহ থাকে, মনে হয় শুকায় রয়েছে। 30 বার দোয়ার পরও মনে হয় কি শুকায় রয়েছে। এগুলো ইবলিসে করে। এই সমস্ত মনে হয় কে পাত্তা দেওয়া যাবে? আপনার মনে হয় পেশাব বের হয়েছে, তাইলে আপনার পেশাব বের হয় না, মনে হয় রে পাত্তা দিবেন না, সাফ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবের পর এরকম যাদের মনে হয় রোগ আছে, তাদের রোগ দূর করার জন্য পরামর্শ দিয়েছেন, ভিজা হাত নিয়ে এরকম পানির ছিটা মারবেন। পানির ছিটা মারবেন কেন? যাতে করে আপনার ওই মনে হয় পেশাব, এটা আর মনের ভিতরে শয়তান আনতে না পারে। কারণ পানি দিয়ে সব ফোঁটা ভিজা রয়েছে, এখন পেশাব বললেও কিরে কোনটা পেশাব কোনটা পানি আলাদা করতে পারবেন না। এই মনে হয় রোগরে যাতে দূর করতে পারে, যেন শয়তানের ওই মনে হয় পাত্তা দেওয়া যাবে। হ্যাঁ, আপনি জানেন যে পেশাব ফোঁটা পড়ছে, শরীরে ভিজা লাগছে, আপনি নিশ্চিত, ভিজা না লাগলে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ নিশ্চিত পড়ে গেছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে আবার নামাজ পড়বেন এবং পুনরায় ওযু করবেন। এছাড়া ওই মনে হয় ভিত্তিতে কোনো আপনার সন্দেহ করার দরকার নেই। নামাজের রুকুতে জ্যাকেটের ফিতা, মাফলার বা চাদর খুলে রাখলে নামাজের ক্ষতি হবে কিনা? নামাজ পড়ার সময় জ্যাকেটের ফিতা বা মাফলার না, জ্যাকেটের ফিতা বা আপনার কোনো কোটটা ইত্যাদি এগুলার ফিতা খুলে রাখলেন, সোয়েটারের ফিতা খোলা রাখলেন, এর কারণে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাফলার যদি পরেন বা রুমাল যদি পরেন, তাহলে এটা যদি ওইদিকে এক মাথা আর এদিকে এক মাথা দিয়ে ঝুলায় রাখেন, এটাকে বলা হয় সাদল। এটা জায়েজ নাই, হাদিসে এটা নিষেধ আছে। কারণ যখন এইভাবে নামাজ পড়বেন, রুকুতে সিজদাতে গেলে বারবার এটা পড়ে যাবে, আপনার নামাজে মনোযোগ নষ্ট হবে। এটাকে আপনি গলায় পেঁচায়া অথবা কানে দিয়ে পেঁচায়া তারপর নামাজে দাঁড়াবেন। কথা কি বুঝাতে পারছি? একটা ওই মাথা পিঠের পাশে, আর একটা এই মাথা, এইভাবে দিয়ে আপনি
নামাজে দাঁড়ায় গেলেন, এটা মাকরুহ, এভাবে করা উচিত না, হাদিসে নিষেধ আছে। বাকি এমনিতে আপনি পেঁচায় দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওই সোয়েটার ইত্যাদির খোলার কিছু না, কিন্তু সাধারণত জামার বোতাম খোলা রেখে আপনি কোথাও যান না, কিন্তু নামাজে সেটা করলেন, সেটা উচিত হবে না। কারণ আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক পরো, অর্থাৎ আপনার সতর ঢাকো, বিধায় আপনি সুন্দর পোশাক পরবেন, পরিপাটি থাকবেন। কিন্তু সোয়েটার খোলা রেখে তো আপনি চলাফেরা করেন, ভালো জায়গায়ও যান, অতএব নামাজেও দাঁড়াতে পারেন, অসুবিধা নেই। নামাজে মনোযোগ থাকার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়া যাবে কিনা, খুব সুন্দর প্রশ্ন। মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ। মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করলে মনোযোগটা আপনার ভালো থাকে, আপনি এটা করতে পারেন, কিন্তু এটা নিয়মিত করে রাখবেন না। স্বাভাবিক অবস্থায় চোখ খোলা রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। চোখ খোলা রেখে নামাজ পড়াটাই কি সুন্নাহ। যদি আপনার মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মধ্যে আপনি এটা করেন বা অনেক সময় এটা করেন, তাহলে সেটা জায়েজ আছে। বাট এটাকে উত্তম মনে করা বা এটাকেই একমাত্র সিস্টেম বানিয়ে রাখার কোনো কারণ নাই। খোলা এবং স্বাভাবিক চোখ রেখে নামাজ পড়াটাই হলো সুন্নাহ। নামাজ ব্যতীত একটানা কতদিন রোজা রাখা যায়, রমজান ব্যতীত একটানা কতদিন রোজা রাখা জায়েজ আছে? রমজানের বাইরে টানা কতদিন রোজা রাখতে পারবেন? উত্তর হলো এটার কোনো লিমিটেশন নাই যে আপনি এই কয়দিন রাখতে পারবেন, এর বেশি রাখতে পারবেন না। তবে সারা জীবন টানা রোজা রাখবো, কখনো রোজা আমি ভাঙবো না, হারাম দিনগুলো ছাড়া সবসময় রোজা রাখবো, এইভাবে টানা রোজা রাখা, এটার উপরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। আপনি নিজের জন্য দিনকে, ইসলাম পালনকে কঠিন বানাবেন না। তবে আপনি যেটা করতে পারেন, একদিন রোজা রাখলেন, একজন ইফতার করলেন, এটা উত্তম। এটাকে বলা হয় সিয়ামে দাউদ। দাউদ আলাইহিস সালামের রোজা এরকম ছিল, এটা উত্তম, এটা ভালো। একদম টানা রাখতে থাকলেন সারা বছর জুড়ে, এরকম করা অনুচিত। কিন্তু টানা আপনি 10 দিন 20 দিন রাখলেন, এরকম কোনো অসুবিধা তাতে নাই। আমাদের শহরের ভিতরে একটা মসজিদের পশ্চিম পাশে মসজিদের দেয়ালের সাথেই বড় কবরস্থান। প্রশ্ন হচ্ছে, কবর সংলগ্ন মসজিদে নামাজের বিধান কি? মসজিদের দেয়াল আছে স্বতন্ত্র, এরপরে কবরস্থান আছে আলাদা, এই মসজিদে নামাজ পড়া যায় আছে, কোনো অসুবিধা নেই। আর যদি কবরস্থান মসজিদের ভেতরেই থাকে, তাহলে ওই মসজিদে নামাজ পড়া জায়েজ নাই। কথা কি বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে কবর আছে সেই মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন, এবং ইহুদিরা এটা করতো, কবরে নামাজের জায়গা বানাইতো। কবরস্থানকে নামাজ জানা বানানো জায়েজ নাই। ঢাকায়, দেশের বিভিন্ন জায়গায় দেখবেন মসজিদের ভিতরে কবর, এটা জায়েজ না, এটা গুনাহের কথা। হ্যাঁ, মসজিদের ওয়ালের বাইরে কবর, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু যারা মসজিদ এবং কবরস্থান বানাবেন, তাদের পরিকল্পনা করে বানানো ভালো। মসজিদের কেবলার সাইডে না হয়ে ডানে বামে উত্তর দক্ষিণে কবরস্থান হলে বেশি উত্তম, বেশি ভালো, যাতে করে দৃশ্য তো খারাপ না হয়। যদি এখানে ইন্টেনশন কবরকে সিজদা করা না, যার কারণে এতে শিরিক হবে না, নামাজ হয়ে যাবে, তারপরও ইচ্ছাকৃতভাবে এভাবে মসজিদের সাথেই একেবারে কেবলামুখী না করে উত্তরে দক্ষিণে কবরস্থান করতে পারলে অধিকতর উত্তম বা পূব পাশে। আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, শুধু আমার নামে মিথ্যা বলে বেড়ায়, এই জন্য বলেছি আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে। উনি তখন বলে আল্লাহ তোমার খালাতো ভাই হয়, এ কথা উনি কি ধরনের পাপ করে? অনেক মূর্খ শাশুড়ি, অনেক মূর্খ শ্বশুর, অনেক মূর্খ বৌমা আমাদের সমাজে আছেন। এই ধরনের মূর্খতা সুলভ আমরা অনেকে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। মা বোনদের প্রশ্নগুলো আসে, বেশিরভাগই দেখা যায় তাদের আহাজারি, তাদের কষ্ট, শ্বশুরে কষ্ট দেয়, শাশুড়ি কষ্ট দেয়, স্বামী কষ্ট দেয়, তাদের এই যন্ত্রণাগুলোর কথা তারা আমাদের কাছে তুলে ধরেন। ভাইয়েরা আমার, বাবারা যারা শ্বশুর হয়ে গেছেন, মায়েরা যারা শাশুড়ি হয়ে গেছেন, ভালো করে শুনে রাখেন, পরের ঘরের মেয়ে যখন আপনার ঘরে আসে, এটা অনেক বড় একটা আমানত হয়ে যায়। আপনি তাকে অযথা খোঁচাখুচি করবেন, কষ্ট দিবেন, আঘাত দিবেন, বদদোয়া মুখে দেওয়া লাগবে না। এই যে তার প্রতি জুলুম করেছেন, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হতে পারে। আপনার নামাজ কালাম কুলাবে না আপনি যদি ওই বৌমার প্রতি জুলুম, অবিচার করেন। অতএব এই সমস্ত অবিচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই যে আল্লাহ সম্পর্কে যদি এরকম মন্তব্য করে যে আল্লাহ তোমার খালাতো ভাই লাগে, এটা হয় সেটা হয়, এটা আল্লাহর শানে বেয়াদবি, আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে এরকম উক্তি করা যায়? আল্লাহ মহান স্রষ্টা, আমরা তার সৃষ্টি, তাকে কারোর ভাই হতে পারে, সেটা হোক বিচ্ছিন্ন আপনার স্বরূপ, তাচ্ছিল্য স্বরূপ, ঠাট্টা বা বিদ্রুপ স্বরূপ, সেটাও বলা জায়েজ নাই। এটা বললে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। এবং যে বৌমা যিনি প্রশ্ন করেছেন, আপনি লিখেছেন, আপনি বলেছেন আমি অপরাধ করলে আল্লাহ আমার বিচার করবে না, এরকমও না বলা ভালো। আপনি আল্লাহর কাছে বিচার চেয়ে নিতে যাবেন না। আমরা যদি আল্লাহর কাছে বিচার চাই, আল্লাহ বিচার শুরু করলে আমাদের কারো রক্ষা হবে? কত শত ভুল আমাদের হয়, এই জন্য এইভাবে বলবেন না। আপনি বলবেন যে আমার দোষ না মা,
আপনি আমাকে যে অভিযোগ দিচ্ছেন সেই অভিযোগে আমি অভিযুক্ত নই বা সে দোষে আমি দোষী নই, এটা আমার নামে আপনি যেটা বলছেন আপনি সত্য বলছেন না। আপনি আল্লাহর শপথ করে কসম করে বলতে পারেন, কিন্তু তাই বলে বিচার চেয়ে নিবেন না নিজের পক্ষে। কথা বলার ক্ষেত্রে আমরা সময় আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সামনে কথা বলার যে আদব আছে এটা আমরা লক্ষ্য করি না। এরপরে প্রশ্ন হলো, ক্লাস 6-7 বইয়ে ভারতবর্ষে মুসলিম শাসকদের অবদান কার্যত অস্বীকার করা হয়েছে, এতে আমাদের সন্তানরা কি শিখবে? দেখুন, এ নিয়ে আমরা কথা বলেছি এর আগেও। ক্লাস 6-7 বইয়ে, আপনার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের বইয়ে খুবই ন্যাক্কারজনকভাবে ভারতবর্ষের মুসলিম শাসকদেরকে হেয় করা হয়েছে, তাদেরকে ভিলেন করে দেখানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের কাছে। এর বিপরীতে ভারতবর্ষের অনেক হিন্দু শাসককে, হিন্দু নেতাকে অনেক বড় ত্রাণকর্তা হিসেবে দেখানো হয়েছে। এসব তো আমরা কে না জানি, ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান যার আছে সেও জানে। এই ভারতবর্ষকে ইংরেজ শাসন মুক্ত, ইংরেজদের শোষণ মুক্ত করবার জন্য, ইংরেজদেরকে এদেশ থেকে তাড়াবার জন্য হিন্দু মুসলমান সবাই সম্মিলিত প্রচেষ্টায় এই ভারতবর্ষকে স্বাধীন করেছে। হিন্দুরাও কাজ করেছে, মুসলমানরাও কাজ করেছে। মুসলিম শাসকদেরকে ভিলেন হিসাবে দেখানো, এটা ইসলাম বিরোধী চক্রান্ত, ধর্মবিদ্বেষী ষড়যন্ত্রের অংশ। আমাদের শিক্ষার্থীরা যদি এ সমস্ত বই পুস্তক পড়ে এবং এগুলো পড়ে তারা বেঈমানির পথে যায়, তাহলে আল্লাহর কাছে দায় আমাদের কারোরই আমাদের আর সুযোগ থাকবে না। বাবা মা হিসেবে আপনার সন্তান যদি শিক্ষার নামে এরকম কুশিক্ষা পায়, তাকে সঠিক শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। সন্তানদেরকে এই জন্য ছোটবেলা থেকে সমাজের চ্যালেঞ্জ এবং নষ্টামিগুলো সম্পর্কে সতর্ক করবেন, যাতে করে তারা আগে থেকে জানতে পারে। তাদেরকে যাতে কেউ বিভ্রান্ত করতে, যারা ইসলামের নাম নিশানা ধুয়ে মুছে, ইসলামের নাম নিশানা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা, এগুলো সবগুলোকে ধুয়ে মুছে যারা পরিষ্কার করতে চায়, এরা জানে না ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর আলোকে নিভাই দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার আলোকে কখনো নিভতে দিবেন না, কোনোদিনই সম্ভব না। এভাবে আপনি বইয়ে তাকে শিরক এবং কুফর পড়াবেন, ইনশাআল্লাহ এদেশের অভিভাবকরা ঘরে ঘরে নিজের সন্তানকে তাওহীদ শিখাবে। আপনি কখনো সন্তানকে আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, শিরকে বিশ্বাসী করতে পারবেন না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই দেশে ইংরেজরা শাসন করেছে, মুসলমানরা শাসন করেছে। মুসলমানরা প্রায় 1000 বছর ভারতবর্ষ শাসন করেছে এবং আমাদের এই বাংলায় দেখতে মুসলমান মাদার রহমতুল্লাহর নাম সেখানে আছে। ভারতবর্ষে ইন্ডিয়া গেটে তারা স্বীকার করতেছে, আর বাংলাদেশে পাঠ্যপুস্তকে স্বীকার করতে রাজি না। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তের তো একটা সীমা থাকা উচিত, নির্লজ্জতা তো একটা সীমা থাকা উচিত। ভাইরা আমার, মুসলমান শাসকদের দোষত্রুটি থাকতে পারে, তাদের যে অবদান আছে সেগুলো আলাপ করলে তো বিশাল বড় ফিরিস্তি হয়ে যাবে। এই ভারতবর্ষে সতীদাহ ছিল কি ছিল না? স্বামী মারা গেছে, স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে হত্যা করা, স্ত্রীকে পুড়িয়ে হত্যা করা, এই সতীদাহ ভারতবর্ষে ছিল কি ছিল না? এই সতীদাহ ভারতবর্ষ থেকে দূর করার জন্য প্রধান এবং মূল ভূমিকা পালন করেছে মুসলিম শাসকরা। বলা হয় রাজা রামমোহন রায়ের কথা। রাজা রামমোহন রায় সন্দেহাতীতভাবে তার সতীদাহ নির্মূলে অনেক অবদান ছিল। তিনি তার ক্ষুদ্র লেখনী এবং বিভিন্নভাবে ভূমিকা রেখে সতীদাহকে নির্মূল করার চেষ্টা করেছেন। দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর, তিনি তাকে রাজা উপাধি দিয়েছেন। এ ভদ্রলোক কোনো রাজ্যের রাজা ছিলেন না, কিন্তু তারপরও তার বিশেষ কিছু গুণের কারণে তাকে রাজা উপাধি দিয়েছেন। এই রাজা রামমোহন রায়, তিনি গতানুগতিক হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন না। তিনি একশ্বরবাদের কথা বলতেন, বহুত্ববাদের বিরোধিতা করতেন। যাই হোক, এ রাজা রামমোহন রায় তিনি অবদান রেখেছেন, কিন্তু তাকেই অনেকে হিরো হিসাবে শুধু উল্লেখ করে, অথচ মুসলিম শাসকরা প্রত্যেকে এই ভারতবর্ষ থেকে সতীদাহের মতো এরকম নির্মমতা, এরকম জুলুম অবিচার বন্ধে তারা ভূমিকা রেখেছেন। এই কুসংস্কার তারা দূর করেছেন। আপনি সর্বশেষ একেবারে রাষ্ট্রীয় অর্ডার দিয়ে সতীদাহ দূর করার জন্য যার কথা আপনি জানেন, তিনি হলেন আওরঙ্গজেব, সম্রাট আওরঙ্গজেব। তিনি এবং তার আগে যতজন ছিল বেশিরভাগ মুসলিম শাসকদের অবদান ছিল। আপনি ইবনে বাতুতার ইতিহাস পড়েন, আপনি ইংরেজদের লেখা ইতিহাস পড়েন,
আপনি প্রায় সবগুলো ইতিহাস ঘাটলে আপনি দেখবেন মুসলমান শাসকদের কত অবদান ছিল। কই ষষ্ঠ সপ্তম শ্রেণীর ইতিহাস এর বইতে, আপনার সামাজিক বিজ্ঞানের বইতে সে বিষয়ে যে সতীদাহ নির্মূলে মুসলিম শাসকদের অবদানের কথা তো উল্লেখ নাই। তাহলে এক পেশে ইতিহাস দিয়ে আমাদের সন্তানদেরকে মুসলিম বিদ্বেষী করার ঘৃণ্য ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যেই কুচক্রী মহল বেকায়দায় ফেরার জন্য, সমাজকে অস্থিতিশীল করার জন্য এই চক্রান্ত করেছে, তাদের মুখোশ উন্মোচন করা হোক, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। এখন তো পত্রপত্রিকা বের হয়েছে তারা নাকি গুগল থেকে ট্রান্সলেট করে নকল করে এই বইয়ের কিছু অংশ তারা লিখেছে। অর্থাৎ বাচ্চাদের নকল করলে যারা নীতির কথা শোনাবে তারা বাচ্চাদের বইয়ে নকল করে বই লিখেছে। তো এই সমস্ত অসৎ, এই সমস্ত খারাপ মানুষগুলো সবসময় ইসলাম বিদ্বেষী হয়, কারণ ইসলামের পক্ষে থাকলে তো অসৎ কাজ করা যায় না। আল্লাহ তাআলা এই সমস্ত অসৎদের থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সন্তানদেরকে দ্বীনি চেতনা তাদের মধ্যে জাগ্রত করবেন এবং সঠিক ইতিহাস তাদেরকে শেখাবেন। এরপর প্রশ্ন হলো, শাশুড়ি আমাকে খাবারের কষ্ট দেয়, কথায় কথায় ভুল ধরে, মানুষের কাছে আমার বদনাম করে, আমার স্বামীর উপর টাকার চাপ দেয় এবং যা শাশুড়ি মিলে আমাকে অন্য চোখে দেখে। তারপরে আমি চাই সবাই মিলেমিশে চলবো, কিন্তু কেউ আমাকে মূল্যায়ন করে না, কারণ আমার বাচ্চা নেই। 15 বছর হলো আমার বিয়ের বয়স, আমাকে একটু কিছু হলেই বাচ্চা ধরতে দেয় না। শাশুড়ি তো আরও দেখতে পারে না, আমাকে ফোন দিলেও কথা বলতে আগ্রহী না। এই অবস্থায় তাদের সঙ্গে কথা না বললে গুনাহ হবে কিনা? দেখুন, আমাদের সমাজে একটু আগে আমি বলছিলাম, মেয়েদের প্রতি যে কত জুলুম হয়, কত নির্যাতন হয়। কোনো মেয়ের যদি বাচ্চা না হয়, এটা কি তার দোষ? আল্লাহর ফয়সালা। বাচ্চা দেওয়া না দেওয়ার মালিক কে? অনেক সময় দেখা যায় পুরুষের শারীরিক ত্রুটির কারণে বাচ্চা হয় না, হতে পারে কি পারে না। তাহলে এক্ষেত্রে মেয়েদেরকে দোষারোপ করা অবিচার এবং অন্যায়। অনেকে খোঁটা দেয় সমাজে, যাদের বাচ্চা হয় না তাদেরকে কি জানি বলে, গালি দেয়, কি দিয়া যেন আপনাদের এলাকায় কি বলে, বন্দা বলে, খোঁজা বলে, আরো কি কি বলে, হ্যাঁ, হাত কুড়ে বলে। কারোর বাচ্চা না হলে তাকে এই সমস্ত কথা বলা কাদের চরিত্র জানেন? কাফেরদের চরিত্র। আল্লাহ তাআলা সূরা ইন্না তানার মধ্যে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা। মক্কার মুশরিক কাফেররা আমাদের নবীজিকে বলতো, আরে তোমার কোনো ছেলে নাই, নির্বংশ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না শানিয়াকা হত্যা, তোমার শত্রুরা বরং নির্বংশ হবে। ওদের বংশে বাপ্তি দেওয়ার, ওদের নাম মুখে নেওয়ার মতো মানুষ থাকবে না। নবীজির নাম মুখে নেওয়ার মতো মানুষের অভাব পৃথিবীতে আছে? তাহলে কোন মানুষের বাচ্চা না হলে তাকে খোঁটা দেওয়া, এটা কাফেরদের চরিত্র, এটা নাজায়েজ এবং গুনাহ, হারাম, এটা করা যাবে। সেই সাথে শাশুড়িরা যারা অত্যাচার করছেন, মনে রাখবেন প্রতিটা অত্যাচারের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের দিন। যা শাশুড়ি মিলে কোনো বউকে আপনি যদি অত্যাচার করে থাকেন, যদি আমরা এক মুখে বর্ণনা শুনে কাউকে দোষী বলছি না, কিন্তু যদি কেউ এরকম করে থাকে, তিনি আল্লাহর কাঠগড়ার আসামি এবং জুলুম করবেন। জুলুমের বিচার আল্লাহ তাআলা অবশ্যই করবেন, জুলুমকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। এরপরে প্রশ্ন হলো, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যদের গুণাবলী কেমন হওয়া উচিত? এটা বলে ফেলেছি। এরপর প্রশ্ন হলো, যে ইমামের পিছনে নামাজ আদায় করে ওই ইমামের অজান্তে অগোচরে ইমামের বিভিন্ন দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং মানুষের নিকট সমালোচনা করে, এর হুকুম কি? সেটা কোন ধরনের মুসল্লি? ভাইরা আমার, এই কামটা আমাদের দেশে প্রায় সব মসজিদেই হয়। হাতে গোনা কিছু মসজিদ বাদ দেওয়া সব মসজিদেই মুসল্লিরা, অনেক মুসল্লি আছে, সব মুসল্লি, অনেক মুসল্লি আছে, কাজই হলো ইমাম সাহেবের পিছনে লাগা। আছে না নাই? আমার মনে আছে একবার 2002-03 সনের দিকে সম্ভবত ঢাকা এক মসজিদে আমি ইমাম ছিলাম। তো আমার এক মুসল্লি আমাকে বলল যে, হুজুর আপনার সবই ভালো লাগে, একটা জিনিস আমার কাছে ভালো লাগে না। আমি কি ভালো লাগে না বলেন? দোষের কথা বললে ভালো, আমি ঠিক হয়ে গেলাম, বলেন তো দেখি। বলে যে, আপনি হাঁটেন, যে হাঁটার স্টাইলটা ভালো লাগে না। তাই বললাম, আপনি কাউকে বিয়ে শাদী করলে তার হাঁটার স্টাইল ভালো লাগে না এটা বললে মানায়, আমার হাঁটার স্টাইল দিয়ে আপনি কি করবেন? এটা কোনো কথা হলো? তো এইটা এমন একটা জায়গা যে আমরা ইমাম সাহেবদের দোষ বাইর করতে পারলে খুব নিজের কিছু একটা মানে হয়ে গেছে এমনটি মনে করি। আলেমদের পিছিয়ে লাগাটা, এটা অনেকে ফ্যাশনে পরিণত হয়েছে অনেক এলাকাতে, ঠিক না? ঠিক। মুসল্লিরা সবাই মিলে হয় ইমাম নয় মুয়াজ্জিনের পিছনে সমালোচনা করবে, খুবই মন্দ একটা চরিত্র। ইমাম মুয়াজ্জিন তারাও মানুষ, দোষ থাকলে তাদেরকে বলবেন, সংশোধন করবেন, আর তাদের পিছনে গীবত, শেকায়েত, সমালোচনা এগুলা করবেন। ইমাম সাহেব যদি সব দিক থেকেও ভালো হয়, ওই যে দেখছেন না, সব দিক থেকে ভালো, এরপরে বলে যে আপনার হাঁটাটা সমস্যা।
বেশি খাইছে বলে হুজুররা বেশি খায়, কম খাইছে হুজুররা পেট মরা। দাওয়াতে আগে হাজির হয়েছে, হুজুররা খাওয়ার জন্য আগে আগে এসে বসে থাকে। একটু পরে আসছে, হুজুরদের টাইম জ্ঞান নাই, দেরিতে আসছে। মানে হুজুরদের কোনো দিকে যায় শান্তি নাই। ভাইরা আমার, কোন এলাকায় বলে এক লোক ছিল, তাকে যত মানুষ দাওয়াত দিত সে সব দাওয়াতে দোষ ধরত, রান্নার দোষ ধরত। একটা না একটা দোষ সে বাইরে করতো, এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে, হান হয়েছে, তান হয়েছে, একটা কিছু বলতো, এটা গরম, এটা ঠান্ডা। তো এক মহিলা খুব চালাক, চতুর, শিক্ষিত, উনি বললো যে এই ভদ্রলোকের আমি দাওয়াত দিয়ে খাওয়াবো, দেখি কেমনে দোষ ধরে। উনি ওই ব্যক্তির উপর অ্যানালাইসিস করলেন যে সে কি কি দোষ ধরে। বেশি গরম হলে দোষ ধরে, বেশি ঠান্ডা হলে দোষ ধরে, তাহলে কুসুম রাখতে হবে। লবণ কম বেশি দোষ ধরে, এটা ধরে সেটা ধরে, সব ঠিকঠাক মতো তার রুচি অনুযায়ী সব ঠিক মতো রান্না বাড়া করছে। দোষ ধরার মতো কোনো পয়েন্ট নেই। এবার দাওয়াত দিয়ে খাওয়াইছে, খানা শেষে বলতেছে কেমন হয়েছে বলেন। দোষ ধরার মতো কিন্তু কিছু পয়েন্ট নাই। এবার সে বলতেছে, কিছুক্ষণ চুপচাপ থেকে বলতেছে এত ভালো ভালো না। মানে দোষজন কিছুই ধরতে পারলো না, তো একটা খোঁচা তো মারতেই হবে। তো বলে কি এত ভালো। তো অনেক এলাকার মুসল্লিরা আছে এই অবস্থা, ইমাম সাহেবের আর কিছু নাই, তো বলে ইমাম সাহেবের এত ভালো, ইমাম এত ভালো ভালো না। হুজুর চার দোকানে আড্ডা মারলেও দোষ। হুজুর মানুষ চার দোকানে বসে বসে আড্ডা মারে, এখানে গিবত শেখাইতে হুজুর সেখানে বসে। আর চায়ের দোকানে বসে না, সেটাও দোষ। হুজুর অসামাজিক, এত ভালো ভালো না। ভাইরা আমার, ওলামা একরামের গোশতটা বিষাক্ত। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটা উক্তি আছে যে লুহুমুল উলামা মাসমুমা, ওলামাদের গোশত বিষাক্ত। ওলামাদের গোশত বিষাক্তের মানে বুঝেন? মানে কারোর পিছনে সমালোচনা করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়ার সমান। তো ওলামাদের পিছনে দুর্নাম করা মানে গোশত খাওয়ার মতো। আর মনে রাখবেন, ওলামাদের গোশত বিষাক্ত।